ওকে, আজকে হচ্ছে আপনাদের 23 নাম্বার ক্লাস। আর এই নিয়ে আপনাদের হচ্ছে আর মাত্র 2টি ক্লাস বাকি আছে গ্রাফিক ডিজাইন রিলেটেড। সেটা হচ্ছে আজকে আমরা যদি একটু কোর্স কারিকুলামের লাস্টের দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো আজকের ক্লাসে আমরা ক্যালেন্ডার ডিজাইনটা আমরা গত ক্লাসে বাকি ছিল, আমরা সেটা ফুলফিল দেখে নিব। তারপর হচ্ছে ব্যানার বিলবোর্ড ডিজাইন আজকের ক্লাসের টপিক। নেক্সট ক্লাসে আমরা দেখবো প্যাকেজিং ডিজাইন, ফুড প্যাকেজিং ডিজাইন, এটা কিভাবে করে সেটা দেখবো। তারপরে আমরা একটা ক্লাস পাবো, সেটা হচ্ছে পোর্টফোলিওর উপরে। আমরা এতদিন যে কাজগুলো করলাম এগুলো কিভাবে খুব সুন্দরভাবে আমরা একটা সাইডে সাজাবো সেগুলো আমরা দেখতে পাবো। ওকে, তো আবারও বলে দিচ্ছি, ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো কিন্তু একটু লেট করে আরম্ভ হবে। তো সেই যতটুকু টাইম পাবেন ওই টাইমটার মধ্যে কাজগুলো একটু হচ্ছে বেশি করে প্র্যাকটিস করবেন, যাতে নিজেরাই হচ্ছে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমি ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখে নিবো। আপনাদের শুধুমাত্র দুইজন মেবি অ্যাসাইনমেন্ট দিয়েছেন। ওকে, একটা এআই ফাইল দিয়েছেন, যে ফাইলটা হচ্ছে প্রিভিউ হচ্ছে না, তো সেক্ষেত্রে এটা আর আমি দেখছি না, আমি হচ্ছে ইমেজ গুলো দেখছি। Okay, আপনি ডিজাইনটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই জায়গাটা দেখেন একদমই কিন্তু খালি খালি লাগছে। ঠিক আছে, এখানে আপনি মেবি হচ্ছে নোট লেখার জন্য একটা জায়গা রেখেছেন, বাট এটার অপসিটিটা এতই কমিয়ে দিয়েছেন যে এটা বোঝা যাচ্ছে না। দেন আমরা বলেছিলাম ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো ইমেজ ইউজ করি তাহলে আমাদের যেন ব্যাকগ্রাউন্ডটা দেখা না যায়। তো সেক্ষেত্রে দেখেন এই সাইড থেকে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু দেখা যাচ্ছে, প্রত্যেকটা পার্টে সেম প্রবলেম। তো এটা কিন্তু দেখা যাচ্ছে। দেন হচ্ছে এখানে আপনাদের এটা আসলে এখানে ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আপনি এই পাশে ইউজ করতে পারতেন। আর আমার যতদূর মনে পড়ে আমি আপনাদের ক্যালেন্ডার ডিজাইনটা দেইনি হোমওয়ার্ক, আমি দিয়েছিলাম বাইফোল্ড ট্রাইফোল্ড ব্রোশিওর। মেবি আমি হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনটা দেইনি, কারণ ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে আমাদের অনেক কিছু বাদ রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখিনি, তো সেক্ষেত্রে আমি ক্যালেন্ডার ডিজাইন মেবি হোমওয়ার্ক দেইনি, আমি অন্য কিছু দিয়েছিলাম। তো প্রত্যেকটা পার্টি আপনি করেছেন, সেটা হচ্ছে 12 মাসের জন্য করেছেন। তো 12 মাসের জন্য করে সেম প্রবলেম গুলো, সেটা হচ্ছে এখানে লোগোটা আপনি দেখতেই পাচ্ছেন এটা একটু গায়ের সাথে লেগে গেছে, মান্থের সাথে একদম লেগে গেছে। দেন ইমেজ গুলোকে ভালো মতন আপনি প্লেসমেন্ট করতে পারেননি, একটার উপর থেকে না হলে সাইড থেকে কিন্তু জায়গা রয়ে গেছে। এই পাশে আপনি নোটের জন্য যে আলাদা জায়গাটা রেখেছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই জিনিসগুলো একটু ঠিক করতে হবে, মানে ডিজাইন করতে গেলে একটু কেয়ারফুলি সবকিছু খেয়াল করতে হবে। ওকে, তো সব ক্যালেন্ডার ডিজাইনার আমি দেখলাম না, সবগুলো হচ্ছে সেম প্রবলেম, আমি একটু আগে দেখেছি। আর ব্যাকগ্রাউন্ডে আপনি এরকম কিছু সিম্পল ট্রাই করেছেন, বাট কালারটা দেখেন, কালারটা কিন্তু এটার সাথে মিলছে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে একটু হচ্ছে আমরা ডিফারেন্ট একটা কালার ট্রাই করব, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিপরীত একটা কালার। তো বিপরীত কালার কিন্তু না, মনে হয় একদম সিমিলার কালারটা লেগে আছে এটার সাথে। ওকে, তো আমি এটা নিয়ে যেটা মানে যা যা বলার বলে নিলাম। ওকে, এই লোগোটা আসলে আপু এটা মানে লোগোর মতো লাগছে না, বা কোনো টপিক সেটা সে কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য আপনাকে আপনাদের এগুলো আপনি মেবি ইফেক্ট গুলো দিয়েছেন, ব্লেন্ড টুলের ইফেক্ট গুলো। হ্যাঁ, এটা তো সবাই কমন জিনিস করেছেন, ঠিক আছে, এটা ঠিক আছে, ভালো হয়েছে। এটাও ঠিক আছে, কিন্তু এখানে একটু খেয়াল করি যদি আমরা এই পাশের যেটা দেখেন এখানে কিন্তু রাউন্ড শেপের সাথে লাগেনি, এই পাশের যেটা কিন্তু রাউন্ড শেপের সাথে এলটা কিন্তু রাউন্ড শেপের সাথে লেগে গেছে। তো এই জিনিসটা আমরা খেয়াল করবো, দরকার হলে এই তিনটাকে আমরা একটা গ্রুপ করে দেন হচ্ছে আমাদের যে রাউন্ড শেপটা আছে এটার সাথে আমরা মিডলে অ্যালাইন করবো, ভার্টিক্যাল এন্ড হরিজন্টালি মিডলে অ্যালাইন করে দিব। তাহলে খুব সুন্দরভাবে আমাদের জিনিসটা মিডলে চলে আসবে। আর এখানে আপনি যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছেন ব্ল্যাক আর হচ্ছে রেড কালারের, এটা খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করতে পারেনি। তো সেক্ষেত্রে আরেকটু হচ্ছে প্লেসমেন্ট করার ট্রাই করবেন গ্রেডিয়েন্ট টুল দিয়ে, তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন। আচ্ছা, এই লোগোটা নিয়ে যদি বলি, এখানে আপনি যে হাতুড়ির আইকনটা ইউজ করেছেন হাতুড়ির আইকনটা আপনি এই কালারের দিয়ে দেন আর একটু হচ্ছে বড় করে দেন। আর এই পাশে যেটা দিয়েছেন মানে হচ্ছে চালের মতো যে শেপটা, সেটা হয়তো আপনি এক সাইড থেকে দিতে পারেন, একটা এরকম অ্যাঙ্গেল করে একটা হচ্ছে ভোল্ট একটা লাইন দিতে পারেন, তাহলে কিন্তু ডিজাইনটা একটু বেটার লাগবে। আর এখানে কনস্ট্রাকশন লিখেছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো এটাই অন্য একটা ফন্ট দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, দেন এই পাশে ওকে আইকন দিয়েছেন, আর একটু প্র্যাকটিস করতে হবে আসলে। লোগো ডিজাইন আপনারা তখনই ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন হচ্ছে একটা ব্রিফ পাবেন, ক্লিয়ার একটা ব্রিফ পাবেন, তখন বুঝতে পারবেন। তো আজকে আমি একটা সাইট গতদিন আপনাদের মেবি যখন লোগোর ক্লাস করিয়েছিলাম তখন বলেছিলাম যে এখান থেকে আমরা ব্রিফ পেতে পারি। আমি আজকে সেই সাইটটা সম্পর্কে একটু হচ্ছে বলবো, তারপরে হচ্ছে আমি ডিজাইনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে freelancer.com। আপনারা এই সাইটটা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আর এই সাইটটা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা কি কি রেস্ট্রিকশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং ক্লাসের মধ্যে এই টপিকসটা রয়েছে।
ঠিক আছে, আমরা শুধুমাত্র আজকে দেখবো যে এখান থেকে আমরা লোগোর ব্রিফটা আসলে কিভাবে পেতে পারি। আমরা এরকম freelancer.com লিখে সার্চ দিব, আমাদের এরকম একটা সাইট আসবে, ইন্টার পেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে গিয়ে আমরা হচ্ছে ব্রাউজ জবে যদি ক্লিক করি, আমাদের এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা জব সার্চ করতে পারবো। তো আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, লোগো করতে চাচ্ছি। এখানে দেখেন লোগো আছে। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার কিছু প্রবলেম ছিল। হ্যাঁ, জি বলুন। আচ্ছা, ওই যে আমরা যখন মানে কোনো ফাইল ওপেন করি তখন এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডের তো সাদা আসে তাই না? এখন ওটাকে মানে ফাইলতে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট কিভাবে করব? মনে করেন কোনো কালার দিতে যাচ্ছি। কিসে, ইলাস্ট্রেটরে না হচ্ছে ফটোশপে? হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরে। আচ্ছা, ইলাস্ট্রেটরে আমি বলেছিলাম যে ইলাস্ট্রেটরে আমরা ইমেজ গুলোকে কখনোই হচ্ছে এডিট করতে পারি না, মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি না, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভও করতে পারি না। এই কাজটা আমাদের ফটোশপ দিয়ে করতে পারি, কারণ ফটোশপে ফটোর উপর ইফেক্ট দেওয়া যায়, বাট ইলাস্ট্রেটরে দেওয়া যায় না। তো ইলাস্ট্রেটরে আপনি যখন করতে যাবেন তখন ভেক্টর ট্রেসিং নামের আমরা একটা অপশন দেখেছিলাম, আমাদের মেবি গত 2 ক্লাস আগে মেবি ভেক্টর ট্রেসিংটা ছিল। তো ভেক্টর ট্রেসিং আমরা খেয়াল করেছিলাম যে আমরা ট্রেস করে, অটো ট্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করেছিলাম, বা অটো ট্রেসে আমরা যখন ইফেক্টিভ রেজাল্ট পাই না। ম্যাডাম, ইমেজের ব্যাকগ্রাউন্ড না, আমি মানে মনে করেন আমি একটা লোগো করতেছি, হ্যাঁ, হুম আমার লোগো করে যে সাদা মানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকে না ফাইলে, ওই হুম। ব্যাকগ্রাউন্ডটাকে আমি ট্রান্সপারেন্ট করতে যাচ্ছি। মনে করেন যে কোনো একটা লোগো করলাম বা যে কোনো একটা কিছু করলাম বা ইয়া। আচ্ছা, ক্লাসগুলো মেবি আপনি ক্লিয়ারলি দেখেননি বা ভিডিওগুলো দেখেননি, তাহলে বুঝতে পারতেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর তারপর আরেকটা প্রবলেম হচ্ছে যে ম্যাম, ব্রাশ টুল দিয়ে যখন মানে করি পয়েন্ট ফেলি, তখন ওই পয়েন্ট গুলার কালার চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, পয়েন্টগুলোর কালার ফিল কালার দিয়ে চেঞ্জ করা যাবে না, পয়েন্টটাকে সিলেক্ট করে স্ট্রোকের কালারটা অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা ব্রাশ টুল দিয়ে যাই ড্র করি সেটা স্ট্রোকে চলে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রবলেম ম্যাম হচ্ছে এই যে লগো করতেছে আর কি, এখন ওই যে কেএফসি যেরকম লগো হয়েছে পোর্ট্রেট দিয়ে, ওই লগো গুলা কিভাবে করবো? আচ্ছা, ওকে, আমরা আচ্ছা হচ্ছে ফার্স্ট একটা একটা করে যাচ্ছি। সেটা হচ্ছে আমি লোগো নিয়ে বলছিলাম, আমরা লোগোটা এখন আসলে আমরা কি করছি, আমরা নিজেদের মতন করে প্র্যাকটিস করছি। তো এর জন্য আমরা কিন্তু কোনো ব্রিফ ছাড়াই কাজটা করছি। একটা ব্রিফ নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এই সাইটটায় যাব, এখানে ব্রাউজ জবে একটা জব, সেটা হচ্ছে লোগো লিখে আমি সার্চ দিলাম। সার্চ দিলে আমরা দেখতে পাবো নিচে হিউজ পরিমাণ লোগোর জব চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যে কোনো একটা ওপেন করেন। এটা যদি আমরা ফার্স্ট যেটা আছে ডিজাইন দ্য বেস্ট লোগো ফর মাই কোম্পানি, এটা আমরা ওপেন করি। এখানে আমরা একটা ব্রিফ দেখতে পাচ্ছি, ঠিক আছে, ক্লায়েন্টের একটা ব্রিফ আছে যে আই নিড আ ভেরি গুড লোগো ফর মাই কোম্পানি দ্যাট ক্যান রিপ্রেজেন্ট মাই বিজনেস, লোগো মাস্ট বি ভেরি হাই। তারপর হচ্ছে লোগো এটা বাদ দিলাম, তারপর হচ্ছে নেম অফ মাই কোম্পানি হ্যাপি গ্রুপ ট্যুর অ্যান্ড ট্রাভেল। সো আমাদের কি করতে হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে একটা লোগো করতে হবে। সো ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে আপনি যখন লোগোটা করবেন তখন আপনাকে জাস্ট এইটাকে কপি করে আপনি সার্চ দিবেন, ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেল লোগো লিখে, ঠিক আছে? তাহলে আমরা কি হবে, আমরা হচ্ছে ট্যুরের আর ট্যুর ট্রাভেলের লোগো গুলো কেমন হয় সেটা নিয়ে একটা আইডিয়া পাবো, ঠিক আছে? তারপর আমরা একটু ব্রিফটা ডিটেলসে পড়ি। এন্ড ডোমিং, আচ্ছা এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, তো আমাদের ওয়েবসাইটটা দরকার নেই, এখানে ওনাদের ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারি যে ওনাদের প্রিভিয়াস কোনো লোগো আছে কিনা। কারণ অনেক কোম্পানিতে দেখা যায় যে প্রিভিয়াস একটা লোগো থাকে, সেটাকে আপডেট করতে যায়, তো সেক্ষেত্রে আমরা আগের লোগোটা দেখে একটা আইডিয়া নিতে পারি যে অ্যাকচুয়ালি সাইটটা কিরকম হতে, লোগোটা কিরকম হতে পারে। মাই কোম্পানি প্রোভাইড দ্য অনলাইন সার্ভিস লাইক ফ্লাইট বুকিং, তারপর হোটেল বুকিং, বাস বুকিং, ইটিসি। মানে উনি হচ্ছে ওনার যে কোম্পানিটা হচ্ছে দুই ধরনের সার্ভিস এখানে আমরা মেইনলি দেখতে, মানে অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছি। তার মধ্যে মেইন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লাইট বুকিং আর হচ্ছে বাস বুকিং। এর মানে এটা হচ্ছে ফ্লাইটও বুকিং করে থাকে, আর আমাদের অন দা রাস্তার মানে রাস্তায় চলে সেই বাস, এটাও হচ্ছে বুকিং দিয়ে থাকে। তারপর হোটেলস এরও বুকিং করা হয়ে থাকে, দেন ইটিসি দেওয়া আছে। তো আমরা ট্রাভেল যে লোগো গুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি, খুবই সিম্পল ভাবে করা আছে, বাট এই সিম্পল জিনিসগুলো কিন্তু মাথায় আসে অনেক, মানে কি বলে, ডিফারেন্ট একটা জিনিস। তো এই সিম্পল জিনিস মাথায় আনতে হলে আপনাকে বেশি বেশি রিসার্চ করতে হবে। তো আমরা এখানে এইটা যেটা দেখতে পাচ্ছি স্কাই ট্রাভেল, এটা স্কাই ট্রাভেল বোঝাইতে যাচ্ছে যে শুধুমাত্র ফ্লাইটের জন্য, মানে প্লেন দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে সেরকম সার্ভিস হচ্ছে এই সাইটটা বা এই কোম্পানিটা প্রোভাইড করে, যেটার নাম হচ্ছে স্কাই ট্রাভেল। এটা আমরা দেখতে পাচ্ছি স্কাই, মানে একটা হচ্ছে ট্রাভেল, শুধুমাত্র এরোপ্লেন দেওয়া সাইন দেওয়া রয়েছে, এর মানে এটা হচ্ছে আমাদের এই টাইপের একটা সার্ভিস প্রোভাইড করে, এটা হচ্ছে প্লেন দিয়ে যাওয়া যাবে এরকম জায়গায়,
তো ওই ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো আমরা আমাদের এই যে মেইন এখন যে লোগোটা মানে আমরা যেটা ব্রিফটা করলাম, এটার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাসেরও এবং ফ্লাইট দুইটারই সার্ভিস দেয়। তো আমরা একটু খুঁজবো, ঠিক আছে, যেটার মধ্যে আমরা দেখতে পাবো যে দুইটা সার্ভিস একসাথে প্রোভাইড করছে। যেমন ধরেন এখানে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি NZ2 hours, এখানে একটা হচ্ছে আহ হোটেলের একটা সাইন দেওয়া আছে, ঠিক আছে। আমরা এরকম একটা হোটেলের সাইন নিজেরা ক্রিয়েট করতে পারি। দেন আমরা হচ্ছে হোটেলের সাইন কিভাবে ক্রিয়েট করবো, এটা একটা মেইন মানে প্রশ্ন থাকতে পারে যে আমরা হোটেলের সাইনটা কিভাবে ড্র করব। আপনারা হোটেল আইকন লিখে সার্চ দিতে পারেন, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে হোটেলের আইকন গুলো কিরকম হবে, হোটেলস লোগো। তো হোটেলস এর হোটেল লোগো লিখে আমরা যদি সার্চ দিই, এখানে আমাদের রয়েছে হোটেল বুকিং। ওকে, আমরা হোস্টেল লোগো লিখে সার্চ দিব, তাহলে আমরা দেখতে পাবো যে হোস্টেলের লোগো গুলো মেইনলি কিরকম হয়ে থাকে। তো আমাদের এখানে এইচটাকে প্রাধান্য দিলে চলবে না, আমাদের এখানে দরকার একটা হোম আইকন বা হোটেলের আইকন গুলো যেরকম হয়। তো এগুলো একটু খুঁজবেন, খুঁজলে দেখতে পাবেন যে একদম নিচে চলে যাবেন। উপরের দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ফন্ট বেস। তো আমরা ফন্ট বেসটা না নিয়ে আমরা এখান থেকে হচ্ছে হোটেল আইকন লিখে সার্চ দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি হোটেলের আইকন গুলো কিরকম হয়ে থাকে। তো আমরা এরকম একটা হচ্ছে নিজেরা ক্রিয়েট করবো। ফার্স্ট এগুলো থেকে আপনার আইডিয়া নেবেন, বাট কোনোটা কিন্তু কপি করবেন না, একটা আইডিয়া নিয়ে তারপর সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে নিজে থেকে লোগো করার ট্রাই করবেন। তো আমরা ওরকম একটা হোম আইকন নিতে পারি, ঠিক আছে। এখান থেকে যে আইকন গুলো দেখতে পাচ্ছি হোটেলের আইকন গুলো, এরকম একটা এই আইকনটা নিতে পারি, বা এটাকে আমরা কাস্টমাইজ করে নিজের মতন ক্রিয়েট করে নিতে পারি। অবশ্যই আমরা যদি কাস্টমাইজ করি তাহলে আমাদের এটা কি করতে হবে, পেইন্ট টুল দিয়ে বা হচ্ছে আমরা যে শেপ টুল দিয়ে যে ড্র করা শিখেছিলাম সেরকম ভাবে একটা হোটেলের আইকন আমাদের ড্র করে নিতে হবে। তারপর আমরা একটু দেখবো যে হাউস আর এরোপ্লেন এই দুইটা আছে এমন কিছু আইকন আমরা পাই কিনা, বা আমরা এই দুইটাকে কম্বাইন করে কোনো কিছু ক্রিয়েট করতে পারি কিনা। এটা দেখেন এখানে কিন্তু এই যে বাসের যে উপরে মানে হচ্ছে বাসের যে ভিউটা থাকে, এরকম একটা বাসের একটা ভিউ দেওয়া হয়েছে, প্লেনও দেওয়া হয়েছে। তো আমরা এটার পরে এখানে হচ্ছে এরকম কিছু একটা ক্রিয়েট করতে পারি, বাস যেরকম হয় স্কোয়ার শেপ দিয়ে এরকম জানালার মতন আমরা সাইন দিয়ে দিতে পারি। দেন একটা এরোপ্লেন দিতে পারি, তারপর পিছন থেকে আমরা একটা হাউসের মতো দিয়ে দিতে পারি। তো এই জিনিসগুলো আপনি যখন 3-4টা জিনিস একসাথে নিয়ে আসবেন, নিয়ে এসে যখন এই 3টে জিনিস কম্বিনেশন করার ট্রাই করবেন, তখন আপনার হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো এই freelancer.com এই সাইটটায় গিয়ে আপনি শুধুমাত্র যে এই একটা জব, এখানে কিন্তু অনেকগুলো আমরা জব দেখতে পাচ্ছি। সো এই লোগো ডিজাইন লিখে আপনারা সার্চ দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট লোগো সার্ভিস অনেকগুলো রয়েছে। তো আপনারা এরকম এক একটা ব্রিফকে টার্গেট করবেন, টার্গেট করে সেই অনুযায়ী লোগোটা ট্রাই করবেন। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি আই নিড আ লোগো, আই উড লাইক আ লোগো লাইক দিস বাট পার্পল। সো এটা হচ্ছে ব্রিফে মেবি একটা লোগো দেওয়া আছে, ফাইল দেওয়া আছে। তো এটা আপনারা দেখে নিতে পারেন। এই সাইট গুলো দেখে আপনি যদি ট্রাই করেন, ভালো মতন ট্রাই করেন, তাহলে আপনাদের মধ্যে যে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পরে এখন কেউ এটা হচ্ছে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, ঠিক আছে। এখানে দেখেন আমরা যেটা হচ্ছে যে লোগোর ব্রিফটার মধ্যে ঢুকেছে, এখানে আমরা দেখি এই কন্টেস্টটা অলরেডি মানে হচ্ছে টাইম আউট হয়ে গেছে, উইনারও ডিক্লেয়ার করা এখন পর্যন্ত হয়নি, ঠিক আছে, টাইম আউট হয়ে গেছে। তো এখানে কি টাইপের লোগো দেওয়া হয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে অ্যাকচুয়ালি লোগো কিরকম হয়ে থাকে, একটা ব্রিফের বিপরীতে লোগো গুলো কিরকম হয়ে থাকে, সেই আইডিয়া গুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো সেক্ষেত্রে এই সাইটটা খুবই হচ্ছে ভালো একটা সাইট, আপনারা এখান থেকে আইডিয়া নেবেন। এবং নিচে আমরা যদি যাই, নিচে গেলে আমরা এরকম দেখতে পাবো যে অনেক ডিজাইনাররা হচ্ছে এখানে কাজ আপলোড করেছে, সেই কাজগুলো আমরা দেখে ভালো একটা আইডিয়া পাবো। ওকে, আচ্ছা, তো আমি এখানে এই পর্যন্তই রাখছি। এখান থেকে আপনারা freelancer.com থেকে ব্রিফ নিয়ে তারপর হচ্ছে কাজ করবেন। ওকে, এখন আমি যাচ্ছি হচ্ছে আপুর প্রবলেমে। আপুর ফার্স্ট প্রবলেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা ফটোশপে যখন কাজ করতাম তখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকতো না, ওটার উপর একটা সাদা কালার দেওয়া থাকতো, একটা সাদা লেয়ার দেওয়া থাকতো। বাট আমরা যখন ফটোশপে ইলাস্ট্রেটরে চলে আসছি, ইলাস্ট্রেটরে আমাদের সাদা একটা অংশ দেখতে পাচ্ছি। বাট এটা কোনো হচ্ছে আপনার সাদা কোনো কালার নেই, এটা জাস্ট একটা আর্টবোর্ড, এটা একটা বোর্ড। এই বোর্ডের উপর আপনি কোনো কিছু নিয়ে যদি পিএনজি তে সেভ করেন সেটা পিএনজি তে সেভ হবে, যদি আপনি হচ্ছে জেপিজি তে সেভ করেন তাহলে সেটা জেপিজি তে সেভ হবে। তা আমি যদি এটা সব থেকে ভালো বুঝতে পারবো, আমি হচ্ছে এখানে একটা একটা হচ্ছে সার্কেল শেপ ড্র করলাম। সার্কেলটার হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে স্ট্রোক ফিল কালারটাকে নান করে দিব, শুধুমাত্র স্ট্রোকটাকে রাখছি, স্ট্রোকের সাইজটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। আমি এটা করলাম। এটাকে হচ্ছে আমরা লোগো কিভাবে একসাথে নিই, Ctrl+X দিয়ে কাট করি, Ctrl+1 দিয়ে ডকুমেন্টে 100% জুম, Ctrl+V দিয়ে পেস্ট, একদম আমাদের ডকুমেন্টের মিডলে আমাদের হচ্ছে
ডিজাইন বা যাই হোক সেটা ডকুমেন্টের ভিতরে চলে আসে। এখন এটাকে আমি সেভ করব। ওকে, সেভ করার জন্য আমরা ফটোশপে কি করতাম, লেয়ারে গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিজিবিলিটি অফ করে আমরা পিএনজি তে সেভ করতাম। আপু সিগনেচার লোগো ওয়াটারমার্ক লোগো কিভাবে পান? আচ্ছা বলছি, এখানে আমরা এটা করে নিলাম। আমরা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমাদের অপশন রয়েছে, আমরা এখান থেকে হচ্ছে সেভ করব পিএনজি তে। ওকে, পিএনজি তে আমি ইউজ আর্টবোর্ডটা ক্লিক করব। দেন আমি যদি এখানে সেভ করে দিই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড সেভ হয়নি, শুধুমাত্র যে সার্কেলটা ছিল সেই সার্কেলটা কিন্তু আমাদের এখানে সেভ হয়েছে। যদি আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড চাই, আমরা যদি এটাকে জেপিজি তে সেভ করি তাহলে দেখতে পাবো যে এখানে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখানে যেহেতু সাদা দেখাচ্ছে এর জন্য হচ্ছে সাদা আমার ব্যাকগ্রাউন্ডটা আসবে। আমরা যদি অন্য একটা কালার দিয়ে দিই তাহলে আমার অন্য কালারে ইমেজটা সেভ হবে। আমি এখানে অন্য একটা কালার না দিয়ে সাদাই নিলাম, দেখি সাদা আসলে কিরকম আসে। যে দেখেন সাদা সাদা কালারটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছে। এর মানে হচ্ছে এখানে আপনাকে কল করে দিতে হচ্ছে, মানে আলাদা করে এটার ভিজিবিলিটি অফ করে দিতে হচ্ছে না। আপনার কোনটা জেপিজি কোনটা হচ্ছে পিএনজি হবে ও নিজেই বুঝে নিতে পারছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো লেয়ার থাকে, লেয়ারে যদি কালার থাকে, তারপরে যদি আপনি পিএনজি তে সেভ করেন তাহলে সেটা পিএনজি তে সেভ হবে না। বাট ব্যাকগ্রাউন্ড ম্যাম আমি কালার দিতে চাচ্ছি, এখন কালারটা কিভাবে দিব সেটা যে পারতেছি না। কালারটা মনে দিতে করেন জেপিজি তে এই যে সেভ করবো, এরকম আমি একটা একটা কালার রেক্টেঙ্গুলার দিতে যাচ্ছি, সাদা করতে শেপ যাচ্ছি নিবেন, না। এরকম একটা এখন রেক্টেঙ্গুলার কালারটা শেপ, কিভাবে দিব? একটু খেয়াল করেন, রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে ফিলে একটা কালার দিবেন, ঠিক আছে? এই যে এরকম নিয়ে এটাকে হচ্ছে ব্যাকে সেন্ড করে দিবেন। আমরা ব্যাক টু সেন্ড করে দিলাম। দিনের মতো। এই যে এখন আপনি এটাকে সেভ করে নেবেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে আমাদের আলাদা করে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কালার করতে পারছি তারপর না। এটাকে লক করে দিব। হ্যাঁ, এটাকে লক করে দিবেন। আমাদের তো লোগোর ক্ষেত্রে এটার দরকার নেই, ঠিক না? লোগোর ক্ষেত্রে কিন্তু এটা আমাদের দরকার নেই। সো আপনি একটু ক্লাসগুলো একটু কেয়ারফুলি দেখবেন, তাহলে আমার মনে হয় যে প্রবলেমের কথা আপনি বলছেন এটা আসলে এই মানে এরকম একটা টাইমে এটা কোনো প্রবলেম না। কারণ কোনো আমরা জানি যে এটা একটু হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা আমরা চেঞ্জ করতে পারি না। ফটোশপেও কিন্তু আমরা পারতাম না। আমরা একটা আলাদা লেয়ার নিতাম বা একটা শেপ নিয়ে সেটার উপর কালার অ্যাপ্লাই করতাম। সেম এখানে আমাদের কি করতে হবে, আলাদা একটা শেপ নিয়ে সেটার কালার অ্যাপ্লাই করে সেটাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের লোগো নিয়ে যে প্রবলেমটা বলছেন যে ওয়াটারমার্ক, এই লোগো গুলো কিভাবে কি করবেন। যেমন হচ্ছে আমরা যদি ব্রিফে আপনাদের কোশ্চেনে চলে যাই, যে হচ্ছে সিগনেচার লোগো, ওয়াটার মার্ক লোগো, এগুলো কিভাবে করবো, আমরা এগুলো নিয়ে একটু সার্চ দিই। সিগনেচার লোগো গুলো আমরা দেখতে পাবো যে ফ্যান্সি টাইপের ফন্ট গুলো হয়, মানে হচ্ছে একটু পেঁচানো যে ফন্ট গুলো হয়, পেঁচানো ফন্ট গুলো দিয়ে লেখে। তো এখানে হচ্ছে কিছু কাস্টমাইজ করা হতে পারে। যেমন ধরেন এখানে যদি কাস্টমাইজের কথা বলি, এখানে দেখেন টি এর এই যে হচ্ছে পোর্শনটা এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ফ্রি স্টাইল লোগোটা হচ্ছে আপনি যে কোনো স্টাইলে লোগোটা করছেন, কোনো নির্দিষ্ট কোনো কনসেপ্ট মাথায় রেখে না, এরকম টাইপের লোগো গুলো। এই যে প্রশ্নগুলো আপনাকে করছেন এগুলো জাস্ট গুগলে লিখে যদি সার্চ দিতেন তাহলেই আপনারা বুঝতে পারতেন। আচ্ছা দেখেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে সিগনেচার লোগো, সিগনেচার দিয়ে করেছে। সেখানে আমরা দুইটা ফন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নিচে যেটা আছে এটা নর্মাল, হচ্ছে আমরা যে টাইপের ফন্ট গুলো ইউজ করি টাইপ মানে হচ্ছে নর্মাল ফন্ট গুলো। আর উপরে যেটা দেখতে পাচ্ছি সিগনেচারের যে একটু পেঁচানো হচ্ছে ফন্ট গুলো দিয়ে সিগনেচারের লোগো গুলো করা হয়। এই লোগো গুলো তেমন বেশি একটা করা হয় না। এগুলো মেইনলি হচ্ছে আপনার যদি কোনো বাইরের রিকোয়ারমেন্ট থাকে যে তার শুধুমাত্র কোম্পানির নামটা থাকবে এবং একটু হচ্ছে ফ্যান্সি টাইপের ফন্ট দিয়ে আমাদের করতে হবে, তখন আপনারা গুগলে গিয়ে ফ্যান্সি ফন্ট লিখে সার্চ দিলে এরকম পেঁচানো অনেক ফন্ট আপনারা পেয়ে যাবেন। আমরা যদি হচ্ছে 1001 বা ফ্রি ফন্ট লিখে সার্চ দিই, ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে এই সাইট, অনেকগুলো সাইট চলে আসে। আমি ফার্স্ট ওয়েবসাইট যাচ্ছি, এখান থেকে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। এর মধ্যে যদি আমরা ফ্যান্সি স্টাইল, ফ্যান্সি রয়েছে, ফ্যান্সির মধ্যে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এই টাইপের ফন্ট গুলো দিয়ে হচ্ছে আপনার এরকম প্যাটার্ন, এগুলো না, এরকম ফন্ট গুলো দিয়ে হচ্ছে সিগনেচার টাইপের লোগো করা হয়। আমরা আরো যদি যাই এখানে আমাদের অনেকগুলা রয়েছে। আমাদের ট্যাব গুলো একটু হচ্ছে দেখতে হবে, ট্যাব একটা একটা করে আপনারা দেখবেন। যেরকম ডিফারেন্ট ফন্ট গুলো পাবেন, এগুলো আপনারা একটা কাজ করতে পারেন, নোট করে রাখতে পারেন যে হচ্ছে ফ্যান্সি টাইপের কোন ফন্ট গুলো এখানে এই টাইপের নাই, একটু হচ্ছে আমরা ফার্স্ট যেটা দেখলাম ওই টাইপের ফন্ট গুলো। তো ওই রকম ফন্ট গুলো খুঁজে খুঁজে তারপর আপনারা একটা ফোল্ডার আলাদা ক্রিয়েট করে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য বেস্ট হবে।
এখানে আমরা বিভিন্ন সাইডে এই যে এটা দিয়ে করা হয়, এটা খুব সুন্দর একটা ফন্ট। আপনি এটা দিয়ে যদি কোনো একটা কিছু করেন তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে হচ্ছে সিগনেচার টাইপের লোগো গুলো অ্যাকচুয়ালি কিরকম হয়। এখান থেকে আপনি সিগনেচারের লোগো এটা দিয়ে করতে পারেন, বা আমাদের এখানে হচ্ছে একটা স্টাইল রয়েছে, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং সিগনেচার মেইনলি হচ্ছে আমরা হাত দিয়ে ড্র করে, হাত দিয়ে হচ্ছে সিগনেচার করলে যেরকম হয় ওই টাইপের একটু স্টাইলটা। তো এখানে এইটা ইউজ করা যেতে পারে সিগনেচারের মধ্যে, এটা ইউজ করা, এটা খুবই প্রফেশনাল একটা ফন্ট, এটা দিয়ে আপনারা সিগনেচার টাইপের লোগো করতে পারেন। এটার নাম হচ্ছে সাইলেন্ট রিয়াকশন, এটা দিয়ে আমরা করতে পারি। দেন হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, এইটা একটা আছে। তারপর আমরা প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা অনেকগুলো পেয়ে যাবো, তো আপনারা ট্যাব গুলো একটু সার্চ করে দেখে নিবেন। সার্চ করলে আপনারা অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। এগুলো হচ্ছে দেখতে পাবো যে যেগুলো হচ্ছে একটু প্যাঁচানো বা হাত দিয়ে লিখলে যে ইফেক্টটা পাওয়া যায়, এই যে এটা একটা আছে, এটা একটা আছে, এগুলো দিয়ে সিগনেচার টাইপের হয়তো আপনি দুইটা ফন্টকে কম্বাইন করে তারপর হচ্ছে সিগনেচার টাইপ করতে পারেন, যে একটা আপনি হচ্ছে ডাব্লিউটা এরকম রাখলেন আর বাদ বাকিগুলো হচ্ছে আপনি অন্য একটা ফন্ট দিয়ে ট্রাই করলেন, সেটাও হয়। তারপর হচ্ছে আপনার টি আছে, টি থাকলে হয়তো আপনি টি এর উপরে যে একটা হচ্ছে আমাদের আহ সোজা একটা লাইন থাকে, লাইনটাকে আমরা হয়তো বাড়িয়ে দিতে পারি, একটু এরকম বাড়িয়ে এরকম কার্ভ করে দিতে পারি। এই জিনিসগুলো আপনি কাজ করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে আপনার আইডিয়াটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের সিগনেচার টাইপ লোগো নিয়ে বলা। দেন হচ্ছে ওয়াটারমার্ক লোগো গুলা, তো আমরা ওয়াটারমার্ক লোগোটাও দেখে নিই। ওকে, ওয়াটারমার্ক লোগো গুলো অ্যাকচুয়ালি কিরকম হয়, জল ছাপের যে লোগো গুলো আমরা বুঝতে, মানে ওয়াটারমার্ক বলতে বোঝাচ্ছে এরকম টাইপের কিছু, যে ব্যাকগ্রাউন্ডে হয়তো এরকম একটা আবছায়া থাকবে, একটা কালারের বা হচ্ছে একটা টেক্সটের আবছায়া থাকবে। এটা হচ্ছে আপনি ধরুন আপনার কোম্পানির নাম যে এখানে দেওয়া আছে অলিভিয়া গ্রে, তো এখানে কি হচ্ছে ও আর জিটাকে আলাদা করে পিছনে লিখে হচ্ছে ফ্যান্সি টাইপের একটা ফন্ট দিয়ে লিখে, এটা হচ্ছে কি করা হয়েছে, অপাসিটিটা কমিয়ে দেওয়া হয়েছে। তো এরকম হচ্ছে আপনার ওয়াটারমার্কের লোগো গুলো। ওয়াটারমার্কের লোগোটা হচ্ছে আপনার মেইন লোগোর একটা হচ্ছে কালার, মানে হচ্ছে একটা ওয়াটারমার্ক থাকবে, মানে অপাসিটিটা কমিয়ে দেওয়া হবে, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি। এটা নির্দিষ্ট কোনো থিম নেই, এটা হচ্ছে আপনি সিগনেচার টাইপের যে লোগোটাই করছেন ওই লোগোটাকে আপনি কি করতে পারেন, এরকম একটা ওয়াটারমার্ক ক্রিয়েট করতে পারেন, বা এরকম ডিফারেন্ট একটা শেপের মধ্যে দিতে পারেন, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেখানে পেইন্ট করে পেইন্টার উপরে লিখে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে এক একটা এক এক রকম। এটা সব থেকে ভালো উদাহরণ হবে আপনারা যখন freelancer.com এর যে হচ্ছে স্যাম্পল গুলো থাকবে, স্যাম্পল ওয়াইজ আপনারা কোনো কিছু করতে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন ওয়াটারমার্কের লোগো গুলো। ওয়াটারমার্ক মেইনলি হচ্ছে এরকম প্যাঁচানো, মানে টাইপোগ্রাফি বলা হয়, যে টাইপোগ্রাফিতে আমরা ডিফারেন্ট এরকম প্যাঁচানো যে ফন্ট গুলো আছে এগুলো দিয়ে লেখা হয়ে থাকে। এখানে নির্দিষ্ট কোনো আইকন নেই, ঠিক আছে, নির্দিষ্ট কোনো আইকন নেই। এখানে আমরা অনেকগুলো আইকন দেখলেও এগুলো আইকন বেজ না, এগুলো হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। পিছনে হচ্ছে আমার মেইন যে জিনিস, মেইন যে হচ্ছে টেক্সটটা থাকবে বা লোগোর হচ্ছে মেইন নামটা থাকবে, সেটার ফন্টটাকে আমরা হচ্ছে ইউজ করে সেটার অপাসিটিটা কমিয়ে দিব। তো ওয়াটারমার্কের তেমন একটা ডিমান্ড নেই। ফ্রি স্টাইল লোগো, সেটাও দেখে নিব, যেগুলোর পিছনে কালার আছে ওগুলো কি ব্রাশ দিয়ে করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রাশ দিয়ে না, ব্রাশ দিয়ে করা হয়নি, কারণ ব্রাশ দিয়ে আসলে আমরা ওরকম ইফেক্টিভ কিছু ক্রিয়েট করতে পারবো না। এটার জন্য সম্পূর্ণ আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন। আমি হচ্ছে ফার্স্টে ফ্রি লোগোটা দেখিয়ে দিই, ফ্রি স্টাইল লোগো। ফ্রি স্টাইল লোগো গুলোতে দেখতে পাবো যে হচ্ছে মানে নির্দিষ্ট কোনো কিছু বেস করে না, যে কোনো ইচ্ছা যেরকম ইচ্ছে এক একটা জিনিসের সাথে মিলিয়ে করা হয়েছে। তো এগুলো হচ্ছে ফ্রি স্টাইল, মানে কোনো স্টাইল, নির্দিষ্ট কোনো স্টাইল থাকবে না। আমাদের তো লোগোর বিভিন্ন নির্দিষ্ট স্টাইল থাকে, তো সেই কোনো নির্দিষ্ট স্টাইল কিন্তু এখানে নেই, যেটা যেরকম ইচ্ছা সেরকম করা হয়েছে, ঠিক আছে। টাইপ আপনি হচ্ছে টেক্সটটাকে একটু আলাদাভাবে ইউজ করতে পারেন, আইকন গুলোকে আলাদাভাবে ইউজ করতে পারেন, এই জিনিসগুলো। আবার হচ্ছে আপনি একটা ফন্ট ইউজ করলেন, ফন্টটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রি স্টাইল লোগো। ওয়াটারমার্ক গেল, ফ্রি স্টাইল গেল, তারপর হচ্ছে আপনাদের ব্রাশ। ওকে, আমরা ভেক্টর ব্রাশ শেপ লিখে যদি সার্চ দিই, ব্রাশ শেপ, এই যে শেপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এক একটা নিয়ে সেটা হচ্ছে আপনারা অটো ট্রেসের মাধ্যমে, এটা এটা আমরা কিন্তু পেইন্ট টুল দিয়ে ড্র করতে পারবো না, বা ব্রাশ দিয়ে আমরা যদি করতে যাই এরকম এরকম অ্যাকচুয়ালি এরকম পাবো না,
ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা হচ্ছে অটো ট্রেস করে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। ধরেন আপনার এটা ভালো লাগছে, এটার সাথে আপনি আলাদা একটা কালার দিতে পারেন, বা এটাই আপনার ভালো লাগলো, আপনি যদি এরকম কিছু করতে যান, তাহলে মানে আমার সাজেশন থাকবে এই টেক্সটটা তো আপনাকে হচ্ছে আলাদা করে নিতে হবে। এটাকে ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। দেন ইউর টেক্সট যে মানে অপশনটা আছে, এটাকে হচ্ছে আপনি কি করতে পারেন, আমরা হচ্ছে আহ অ্যাকনি রিমুভের জন্য যে টুলটা দেখেছিলাম, হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা একটা সোর্স পয়েন্ট নিয়ে নিতাম না, একটা সোর্স পয়েন্ট নিয়ে আপনি এটাকে পেইন্ট করে দিবেন, তাহলে হচ্ছে এই অপশনটা চলে যাবে। তো এখানে হচ্ছে যে কোনো যেটাই আপনি দেখেন না কেন, সেটাকে একদম সলিডলি ইউজ না করে সব থেকে বেস্ট হবে হচ্ছে আপনি ওটাকে একটু নিজের মতন করে কাস্টমাইজ করবেন, তারপরে হচ্ছে আপনি কাজটা করবেন, তাহলে আপনি ইফেক্টিভ মানে ইফেক্টটা কতটুকু হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো অটো ট্রেস করার থেকে সব থেকে বেস্ট হবে আপনি যদি ফটোশপে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এসে পিএনজি ইমেজটার ব্যাকগ্রাউন্ড মানে অটো ট্রেস করেন। এইগুলো নিয়ে কিন্তু আপু বলা হয়েছে, আপনি একটু লোগোর ক্লাসটা কাইন্ডলি দেখে নেবেন, তাহলে হচ্ছে ভালো মতন বুঝতে পারবেন। ওখানে আমি ডিটেলসে সবকিছু বলে দিয়েছি, ম্যাসকট লোগো, তারপর হচ্ছে আপনার হচ্ছে কোনো সাইন দিয়ে আমরা যদি কোনো লোগো করতে যাই, পিক্টোরিয়াল লোগো গুলা, যেমন বার্গার কিং এর লোগোর কথা বললেন, ওখানে আমরা বার্গারের সাইনটা দেখতে পাচ্ছি। এগুলো আপনাকে মাথায় আনতে হবে। আপনি যদি একটা কিচেন নিয়ে লোগো করেন, তো কিচেনে আমি ধরলাম বার্গার কিং রয়েছে, বার্গার কিংটা বাদ দিয়ে আমি ধর একটা প্রেসার কুকারের সাইন দিতে চাচ্ছি, প্রেসার কুকারের যেরকম উপরে একটা হচ্ছে ঢাকনা থাকে, নিচে হচ্ছে পটটা থাকে, ওইটা আপনি ইউজ করতে পারেন, ভিতরে একটা টেক্সট দিয়ে উপরে হচ্ছে আপনি ঢাকনাটা রাখলেন, নিচে হচ্ছে মানে প্রেসার কুকারটা রাখলেন। তো এটাকে সম্পূর্ণ ভেক্টর করে আপনার ক্রিয়েট করতে হবে। তো আপনি প্রেসার কুকার ভেক্টর আইকন লিখে সার্চ দিতে পারেন, বা পেন টুল দিয়ে আপনি যদি ভালো মতন ড্র করতে পারেন, তাহলে আপনি সেভাবে ড্র করে নেবেন। আর এই যে একটা স্টাইল বলছেন বলছেন স্টাইল আসলে বেস, আপনি স্টাইল নিয়ে কোন একটা নির্দিষ্ট স্টাইল নিয়ে আগাতে গেলে আপনার লোগো মাথায় আসবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি বলবো যে freelancer.com এই সাইটটায় গিয়ে আপনারা যে ব্রিফটা পাচ্ছেন, ওই ব্রিফের বিপরীতে আপনি লোগো করার ট্রাই করেন, তাহলে সব থেকে বেস্ট হবে। আচ্ছা, তো আজকে আমরা আমাদের ক্লাসের টপিকসে চলে যাচ্ছি। আমরা হচ্ছে আজকে দেখবো ফার্স্ট হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনটা, যেটা আপনাদের গত ক্লাসে অসম্পূর্ণ ছিল। আমি হচ্ছে ফাইলে গিয়ে একটা ডকুমেন্ট ওপেন করছি। আমি হচ্ছে A4 সাইজের একটা ওপেন করি, প্রিন্ট করা হবে, ইঞ্চিসে কনভার্ট করে নিলাম, গ্রিড এরিয়া দিয়ে নিলাম, ওকে দিলাম। ওকে, এরকম আসছে। আমরা এটাকে Ctrl+1 দিয়ে 100% জুম করব। তারপর আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা হচ্ছে টাইপে যাব, এই হচ্ছে আমাদের টাইপ। টাইপের মধ্যে রয়েছে ট্যাপ। ট্যাপ ট্যাপে গিয়ে হচ্ছে আমরা যে কাজটা করবো, ফার্স্ট হচ্ছে আমরা ফিক্স করবো কত ইঞ্চি ডিস্টেন্স চাচ্ছি। আমি ধরেন 1 ইঞ্চি চাচ্ছি, 1 ইঞ্চি দিয়ে এন্টার ক্লিক করব। আমার 0 থেকে 1 ইঞ্চি ডিস্টেন্সে চলে আসছে। এখন আমি এটাকে কি করবো, রিপিট ট্যাপ করে দিব। তারপর আমরা টাইপ টুল দিয়ে এখানে লিখবো। তো ফার্স্ট হচ্ছে সানডে, সানডে লেখার পর আমরা কি করব, ট্যাবে ক্লিক করব। আমরা কি করছি, ট্যাবে ক্লিক করছি। ট্যাবে ক্লিক করার পর আমাদের 1 ইঞ্চি দূরে চলে গেছে। তারপর আমরা বাদ বাকি গুলো আমরা লিখে নিব। তারপর আবার ট্যাব, তারপর আমরা ক্যালেন্ডারটাকে কমপ্লিট করব। ওয়েডনেসডে, ট্যাব, থার্সডে, ওকে, তারপর হচ্ছে ফ্রাইডে, দেন হচ্ছে স্যাটারডে। ওকে, লিখলাম। তারপর ডাবল এন্টার দিয়ে আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি নাম্বার গুলো লিখে নিব, 1, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4, ট্যাব 5, ট্যাব 6, ট্যাব 7, ট্যাব 8, ট্যাব 9। আচ্ছা, আমি ডাবল এন্টার দিয়ে নিচে যেতে হবে, 1 2 স্টেপ নিচে, 8 9 10 11। টোয়েন্টি নাইন, 30, 31। ওকে, আমরা দিয়ে নিলাম। এখন আমরা গত ক্লাসে তো দেখেছিলাম আমরা হচ্ছে কিভাবে মানে আরেকটা মাস করব, সেটা তো আমাদের মনে আছে। এখন হচ্ছে আমি এটা আসলে ইফেক্টিভ ভাবে আমরা কিভাবে ইউজ করব। তো ফার্স্টে আমি যদি এটা টেক্সটটাকে এভাবে বাড়িয়ে দিই, বড় করে দিলাম ক্যালেন্ডারের হচ্ছে ডেটটাকে। দেন আমি হচ্ছে চাচ্ছি যে কাজটা করতে, সেটা হচ্ছে অন্য একটা ফন্ট দিতে চাচ্ছি। তো আমি এখানে খুব সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, আমরা যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি।
এখানে আমি একটা ডিফারেন্ট ফন্ট নিয়ে নিব। আমরা চাইলে হচ্ছে সংখ্যাগুলোতে অন্য ফন্ট আমরা একটু লাইট ফন্ট দিতে পারি, বার গুলোতে হচ্ছে আমরা একটু ভোল্ট ফন্ট দিতে পারি। তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনাকে আলাদা করে হচ্ছে টেক্সট গুলোকে সিলেক্ট করে করতে হবে। এখান থেকে ধরেন এগুলোকে আমি সিলেক্ট করি, এগুলোকে হচ্ছে একটা লাইট ভোল্ট না দিয়ে আমি এখানে একটা রেগুলার দিতে চাচ্ছি, এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক নেই। আমরা যদি আমাদের বাসায় যে নর্মাল ক্যালেন্ডার গুলো আছে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে যে ডেট গুলো আছে, ডেট গুলো এই যে বারের মিডলে অ্যালাইন করা থাকে, বাট এখানে কিন্তু মিডলে অ্যালাইনমেন্টটা নেই। এখানে কি আমাদের লেফট সাইড অ্যালাইন হয়েছে। তো এটা যদি আমরা মিডলে করতে যাই তাহলে আমাদের এভাবে হয়ে যাচ্ছে, বাট এটা তো আসলে রং ওয়ে, কারণ আমার এখানে দুইটা গ্যাপ চলে আসছে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করব? আপনার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, যে না আমার ডেট ফিক্স করা হয়ে গেছে, আমার এখন কোনো ডেট চেঞ্জ করার দরকার নেই, দেন হচ্ছে ফন্ট আমার চেঞ্জ করা হয়েছে, ফন্টের সাইজ ঠিক ঠিক আছে, এরকম একটা অবস্থা যখন হবে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করলে কি হচ্ছে, আমাদের টেক্সটটা শেপে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, শেপে কনভার্ট হচ্ছে। আমি একটা কাজ করে একটা কপি রেখে দিই ফার্স্টে। এখন এটাকে আমি কি করব, ক্রিয়েট আউটলাইন করছি। দেন আমি এটাকে আনগ্রুপ করে দিলাম। সো প্রত্যেকটা জিনিস কি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন এখানে আমার হচ্ছে 21 এর 2 8 সবকিছু কিন্তু 2 1 সবকিছু আলাদা আলাদা। তো আমার কি করতে হবে, যেগুলো ডাবল ডাবল আছে এগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা একটা করে গ্রুপ করে দিতে হবে। সো একটু টাইম নিয়ে আমাদের কাজটা করতে হবে। এর জন্যই আমরা বলেছি যে এই জিনিসগুলো আপনি একবার হচ্ছে টাইপ করে নিবেন। আমি ধরেন এই দুইটাকে হচ্ছে গ্রুপ করছি, দেন হচ্ছে ফ্রাইডে সানডে আমি স্যাটারডেটাকে এটাকে গ্রুপ করে দিচ্ছি। এখন আমি টোটালটাকে সিলেক্ট করি, লাইনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করছি এই অপশনটা দিয়ে, হরিজন্টালি সেন্টার। তো দেখতে পাচ্ছি স্যাটারডের একদম সেন্টারে এটা চলে আসছে। ঠিক আছে, 7 14 21 সব কিন্তু হচ্ছে স্যাটারডের মিডলে চলে আসছে। এখন এই পাশে আমি ফ্রাইডেটাকে গ্রুপ করিনি। আমি যদি এখন এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট হরিজন্টালি সেন্টার করি, তাহলে কি হয়ে যাচ্ছে, ফ্রাইডেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এগুলোকে গ্রুপ করে নিতে হবে। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, টোটালটাকে সিলেক্ট, দেন হচ্ছে এটাকে আমরা সেন্টার করে দেবো, হরিজন্টালি সেন্টার। আর এটা আমরা কোনো কিছু গ্রুপ করিনি। এখন যদি আমি টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি হরিজন্টালি সেন্টার করি, তাহলে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, যেগুলো হচ্ছে ডাবল ডাবল রয়েছে বা হচ্ছে আমার একটু বেশি আছে, একটা মানে একাধিক হচ্ছে ওয়ার্ড রয়েছে, সেগুলোকে আমার কি করতে হবে, সিলেক্ট করে করে গ্রুপ করতে হবে। ক্রিয়েট আউটলাইন করার পর একাধিক ওয়ার্ড যেখানে আছে সেগুলোকে আমাকে সিলেক্ট করে করে গ্রুপ করে নিতে হবে। তো আমি এগুলোকে গ্রুপ করে নিচ্ছি। আর ক্যালেন্ডার ডিজাইনের অনেকটা হচ্ছে আপনি চার্জ করতে পারবেন। এক একটা ক্যালেন্ডার ডিজাইন $30 $20 এরকম করে করা হয়। এটা আসলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। ডিজাইন যতটা হচ্ছে আপনি আপনার যে পোর্টফোলিওর সাইট গুলোতে যত প্রফেশনাল কাজ রাখবেন, তত প্রফেশনাল ডিমান্ড করতে পারবেন ক্লায়েন্টের কাছে, তত বেশি ডিমান্ড করতে পারবেন। কাজ যদি প্রফেশনাল না হয়, তখন আপনি ক্লায়েন্টের থেকে কাজ, তো ডিমান্ড তো পরের কথা, আগে হচ্ছে আপনি কাজ পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু বেশি বেশি প্র্যাকটিসটা করে নিতে হবে। এগুলো ধরে ধরে গ্রুপ করে দিচ্ছি। Okay, এখন অ্যালাইনমেন্টটা করে নিব। ওকে, হরিজন্টালি সেন্টার আমরা করে নিলাম। এখন কিন্তু প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপ সমানই আছে। তারপর যদি আমার একটু ডাউট থাকে যে না লাইনের মাঝখানে আমার গ্যাপটা ঠিক নেই, তাহলে আপনি প্রত্যেকটা লাইনকে সিলেক্ট করে করে একটা গ্রুপ করে নেবেন। ঠিক আছে, এগুলো তো আর আমার এডিট করার দরকার নেই, এগুলোকে আমরা কি করলাম, একটা গ্রুপ করে নিলাম। এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি। একটা গ্রুপ করে নিলাম, তারপর টোটালটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ডিস্ট্রিবিউশন অপশন আছে, আমরা এটা দিয়ে ডিস্ট্রিবিউশন করতে পারি, হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার। তো দেখতে পাবো যে একদম মিডলে চলে আসছে। তারপর আপনি এটাকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, তারপর ছোট বড় করে আপনার ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারেন। আপনি যদি হচ্ছে 1 মাসের একটা পাতা করতে চান, তো সেক্ষেত্রে আমি এটাকে একটু রিসাইজ করে নিব। দেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি কি করব, মিডলে অ্যালাইন করে দিব। তো আমি মিডলে এখান থেকে সেন্টার অ্যালাইন টু আর্টবোর্ড করছি, ভার্টিক্যালি সেন্টার আমি করে দিলাম, হরিজন্টালি সেন্টারের দরকার নেই, ভার্টিক্যালি সেন্টার আমি করে নিলাম। তো এরকম আমরা একটা ভিউ দেখতে পাচ্ছি। এখন অনেক সময় আমাদের ক্যালেন্ডারটা এরকম মানে 7
দিন থাকবে এরকম না, অনেক সময় দেখা যায় যে 14 দিন পাশাপাশি থাকে। সেরকম একটা যদি আমরা ক্রিয়েট করে নিই, তাহলে আমাদের আবার উইন্ডো থেকে টাইপ টুলটাকে নিয়ে আসতে হবে। ট্যাব নিয়ে আসলাম, 1 ইঞ্চি দিলাম, দেন হচ্ছে আমরা রিপিট ট্যাপ করব। এখানে দেখেন আমাদের আবার 1/2 ইঞ্চি হয়ে গেছে, কারণ আমরা বলেছিলাম যে আমরা যখন ট্যাবের কাজটা করব তখন আমাদের ডকুমেন্টটা হচ্ছে 100% জুম থাকতে হবে। এখন আমার 100% জুম নেই, তো আমি এখান থেকে হচ্ছে ডিলেট ট্যাব বা ক্লিয়ার ডিলেট ট্যাব করে দিচ্ছি, সবকিছু আমি ডিলেট করে দিচ্ছি, ক্লিয়ার ট্যাব করে দিলাম। এখন আমি Ctrl+1 দিয়ে ডকুমেন্টটাকে 100% জুম করব। দেন এখন আমরা টাইপ টুল দিয়ে কাজটা করব। তার আগে আমার এখানে ভ্যালুটা বসিয়ে নিতে হবে, 1 ইঞ্চি, এন্টার দিলাম, 1 ইঞ্চি দূরে গেল, রিপিট ট্যাপ করে নিব। এখন আমি ডেট গুলোকে লিখে নিব, যেমন হচ্ছে আমাদের সানডে, টাইপ ইয়ে হচ্ছে ওয়েডনেসডে। স্যাটারডে দিয়ে নিলাম। তারপর বাদ বাকি গুলো আমরা হচ্ছে দেখি এটাকে কপি করে এক্সাক্ট কাজটা করা যায় কিনা। এটাকে আমি Ctrl+C দিয়ে একটা কপি করছি, ঠিক আছে? কপি করার পর আমি এই পাশে আসছে, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো দেখেন আমার একদম হচ্ছে 14 দিন এক সিরিয়ালে লম্বালম্বি চলে আসছে। ওকে, দেন হচ্ছে আমরা সংখ্যাগুলোকে নিচ থেকে প্লেসমেন্ট করে দিব। এটা তো বুঝতে পারছেন এটা কিভাবে করবেন, এটা আমি না দেখাই, আমি হচ্ছে এটা একটু কাস্টমাইজ করে দেখাই। তো আমাদের হচ্ছে ক্যালেন্ডারে দেখাচ্ছে শনি আর শুক্রবার হচ্ছে লাল থাকে, আমি দুইটাকে সিলেক্ট করব, আগে আনগ্রুপ করে নিব, দেন দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই দুইটাকে আমরা লাল করে দিব, দিয়ে দিলাম। আবার অনেক সময় আমাদের দেখা যায় যে ক্যালেন্ডারের মধ্যে নির্দিষ্ট কিছু তারিখ ছুটি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা সেই ডেট গুলোকে এভাবে সিলেক্ট করে সেগুলোকে আমরা রেড করে দিতে পারি। এখান থেকে আমরা রেড করে দিলাম। রেডের একটু লাইট কালারটাকে আমরা ইউজ করব, যেটা হচ্ছে একটু চোখে লাগে। আমার এই পাশে দেখেন একটু এইগুলোকে আমি যদি লাইট একটা কালার দিয়ে দিই, আমাদের এখানে হচ্ছে লাইট কালার, এটা একটু লাইট, একটু ডিফারেন্ট একটা ভিউ পাচ্ছি। এখন আমাদের ডিজাইনটা করতে হবে। সো ডিজাইন করার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, একটা হচ্ছে শেপ নিয়ে নিচ্ছি। আমরা কোন কালার করতে চাচ্ছি, ধরেন আমি ফার্স্টে হোয়াইটই নিলাম, এবং এটাকে আমি কি করবো, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখছি যাতে এটা মুভ না করে, ব্যাকগ্রাউন্ডটা একটু বড় হয়ে গেছে, সেটাকে আমি একটু আনলক করে এটা একটু ছোট করে দিচ্ছি। এখন আমি Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন আমি এটার উপরে ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমার একটা ছবির দরকার, একটা ইমেজ দরকার, আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি। তো আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি। আমি ইমেজটাকে কতটুকুর মধ্যে প্লেসমেন্ট করবো সেটা আগে আমি নির্ধারণ করি। আমি হচ্ছে এখান থেকে চারপাশ থেকে সমান একটা জায়গা রেখে আমি একটা ইমেজ এতটুকু বক্সের মধ্যে আমি প্লেস করতে চাচ্ছি। বা এটাকে আমি চাইলে একটু স্টাইলও করতে পারি, সেটা হচ্ছে আমি এই সাইডটাকে একটু হচ্ছে শিফট ধরে উপরে উঠিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আমি একটা আউটলাইন দিতে পারি নিচে, বা এই শেপটাকে হচ্ছে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, সব থেকে বেস্ট হবে। হোয়াইট রয়েছে, আমি হোয়াইটের পরিবর্তে অন্য একটা কালার দিই, এরকম একটা কালার দিলাম। দেন এটাকে একটা কপি আমি একটু টেনে নিচের দিকে নিয়ে আসবো, শিফট এবং অল্টার ধরে। ওকে, আমি এটার হচ্ছে অন্য একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্যাকওয়ার্ড সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব, এবং আমার নিচে যে শেপটা আছে সেটাকে আমি লক করে দিই, আপাতত এটা মুভ করতে চাচ্ছি না। এখন এটার উপর আমি ইমেজ প্লেস করতে চাচ্ছি, তো আমি একটা ইমেজ নিয়ে আসি। আমরা পিক্সাবে থেকে যদি ইমেজ নেই, অনেক সুন্দর সুন্দর ইমেজ রয়েছে পিক্সাবেতে, এগুলো ইউজ করা যেতে পারে। যদি আমি এটা ইউজ করতে পারি বা এটা ইউজ করতে পারি, এটা যদি আমি নিই, ফ্রি ডাউনলোড, ওকে নিয়ে নিলাম। দেন এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এটা আসলে আমাদের এখান থেকে চলে আসছে, ইমেজটা অনেক বড় হয়ে আসছে, তো এটাকে আমি কাস্টমাইজ করে দিব।
ফার্স্ট একটু ছোট করে নিব, তারপর শেপ ওয়াইজ আমি এটাকে বড় করব। এখানে আমাদের রুলসটা কি, শেপ উপরে থাকতে হবে, সে শেপটাকে আমি উপরে তুলে দিচ্ছি, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিচ্ছি। এখন ইমেজটাকে খুব সুন্দর মতন করে শেপের সাথে প্লেসমেন্ট করে নিব। ওকে, আমরা চলে আসছি, আমরা হচ্ছে বাকি অংশটা দেখে নেবো। সেটা হচ্ছে আমি এখানে একটা ইমেজ নিয়েছিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ডের উপর আমি ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে আমার এই শেপ বরাবর ইমেজটা প্লেসমেন্ট হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে শেপ বরাবর ইমেজটাকে প্লেসমেন্ট করে দিচ্ছি। ইমেজটাকে আরেকটু হচ্ছে বড় করতে হবে, শিফট ধরে অবশ্যই আমি এটাকে বড় করব, শিফট ধরে আমি এটাকে বড় করে নিলাম। এখন ইমেজ আর শেপ সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন এভাবে আমরা ভিউটা রাখতে পারি। বা আমরা একটা নিচে শেপ নিয়েছিলাম, অ্যাকচুয়ালি কেন নিয়েছিলাম, আমরা দুইটা কাজের জন্য শেপটা নিয়েছি। একটা কাজ হচ্ছে আমি শেপটাকে একটা আগে আনলক করে নিব, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিয়েছি। এই যে শেপ আছে এটাকে হচ্ছে আমি একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করছি। আমার ফন্টে পেস্ট হয়েছে, এটা আমি ব্রিং টু ফন্ট নিয়ে আসছি। এটাকে আমি একটু টপে তুলে দিব ইমেজ বরাবর। দেন আমি এটার মধ্যে একটা অন্য কালার দিয়ে দিতে পারি, ডিফারেন্ট একটা কালার আমরা এখান থেকে নিতে পারি। বা আমরা একটু কালার নিয়ে যদি এক্সপেরিমেন্ট করি, আমরা কালার পিকার লিখে যদি সার্চ দিই, ওকে, আমাদের এই অপশনটা চলে আসে। এখান থেকে আপনি এটা নিয়ে যদি এক্সপেরিমেন্ট করেন, আপনি সুন্দর সুন্দর কালার পাবেন। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কালার ভিউ করছে। আমরা যে কোনো একটা কালার, এটাকে আমরা যদি ঘোরাই, এখানে খুব সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি। তো ধরেন আপনার একটা কালার এখান থেকে পছন্দ হয়েছে, ধরেন এই কালারটা, বা হচ্ছে আমরা যদি একটু ব্লু টাইপের দেখি, এরকম একটা কালার, আমরা এখানে কালার কোডটা দেখতে পাচ্ছি। আমরা কালার কোডটাকে কপি করে নিয়ে আসি, কপি করলাম সিলেক্ট করে, দেন আমরা এখানে আমাদের কালার পিকারটাকে ওপেন করছি। দেন এখানে আমি কোডটাকে প্লেস করব, হ্যাশট্যাগটা উপর সামনে যেমন হ্যাশট্যাগ আছে এটাকে আমি কেটে দিচ্ছি। এটাকে আমি ওকে করে দিলাম এবং কালারটা প্লেস হয়ে গেছে। আমি এখান থেকে হচ্ছে অপোসিটিটা কমিয়ে দিব, যাতে ইমেজটা হালকা বোঝা যায়, এরকম রাখতে পারি। বা আমার এই শেপটা যদি প্রয়োজন না পড়ে আমি না দিলেও কোনো সমস্যা নেই, আমি এভাবে রাখলাম। নিচে যে শেপ আছে, নিচের এই শেপটা হচ্ছে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই। আমরা হচ্ছে ব্ল্যাক একটা কালার দিতে পারি, বা একটা হচ্ছে গ্রে টাইপের একটা কালার দিয়ে দিতে পারি, হালকা একটা গ্রে টাইপের কালার। বা হচ্ছে এটার উপর আমি একটা স্টোকে অ্যাপ্লাই করে দেখতে পারি যে কিরকম অ্যাকচুয়ালি রেজাল্টটা হয়। তো আমি একটা এরকম রেজাল্ট পাচ্ছি, গেল। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে কোন সালের ক্যালেন্ডার করছি সেটাকে আমি লিখতে চাচ্ছি। তো সেটাকে আমরা স্টাইল করে একটু ট্রাই করব, যে সালটাকে আমরা করতে যাচ্ছি এটা একটু স্টাইল করে প্রেজেন্ট করার। তো আমি ফার্স্টে একটা শেপ নিয়ে নিচ্ছি, এতটুকুর ভিতরে একটা শেপ নিয়ে নিচ্ছি। এই শেপের মধ্যে আমি একটা সলিড কালার দিয়ে দিব, সেটা হচ্ছে ব্লু একটা কালার দিতে পারি, বা ব্ল্যাক একটা যদি কালার দিই। কালার দেওয়ার পর আমি অবশ্যই এটার অপোসিটিটা কমিয়ে দিব। আমি হচ্ছে 95% রাখছি, অ্যারাউন্ড এরকম একটা দিলাম। বা দেখি আমরা আসলে কি করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা 2020 এর জন্য করছি, আমরা 2020টা লিখে নিচ্ছি এবং অবশ্যই একটা ডিফারেন্ট ফন্ট দিব। আমরা একটু ফন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি, এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, কোনটা আসলে ভালো লাগে। আমরা এটাকে ড্রপ ডাউন করি, এখানে আরো কিছু ফন্ট আমাদের রয়েছে। তো ধরুন আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, আমি একটা ফন্ট নিলাম, এটাকে আমি বোল্ড করে দিব, আমি যেটা নিয়েছি আগে সেটাই নিলাম। ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করার পর আমি এটা নিয়ে এক্সপ্লেন করবো, এটাকে একটা আউটলাইন করে দিচ্ছি। দেন একটা কপি করে নিচ্ছি, কপিটাকে আমি এভাবে প্লেসমেন্ট করছি। দেন হচ্ছে কালার চেঞ্জটা ফার্স্টে ফোকাস করে নিব, আমি কি কি কালার নিয়ে কাজ করতে যাচ্ছি। আমি হচ্ছে ব্লু কালারটাকে রাখতে যাচ্ছি। তো আমি টপে হচ্ছে ব্লু, একদম ডিপ ব্লু একটা কালার দিব, লাইট হচ্ছে আমি এই টাইপের একটা কালার দিচ্ছি। এখানে দেখেন কালারটা একটু ম্যাট ম্যাট আসছে, তার কারণ হচ্ছে কালার মুডটা সিএম হোয়াইট, সিএম হোয়াইট এর কালার ভিউটা এরকমই হয়। তো আমার কালারটা এরকম আসছে। আমি হচ্ছে নিচেরটা একটু হচ্ছে অ্যাশ টাইপের, ডিপ একটা অ্যাশ কালার দিয়ে দিচ্ছি। দেন এই দুটার মধ্যে আমরা একটু হচ্ছে ব্লেন্ড টুল দিয়ে একটা এফেক্ট দিব। আগে স্টেপটা আমি ফিক্স করে নিচ্ছি, কয়টা স্টেপ আমি চাচ্ছি। এখানে 8টা ফিক্সড করা থাকে ডিফল্ট ভাবে, আমি 15টা দিলাম। এটা একটা ক্লিক, এটা একটা ক্লিক, এরকম একটা দেখতে পাচ্ছি। টোটালটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম।
যেটা আগেই বলেছি, কালারটা ফার্স্টে আপনি ফিক্সড করে নেবেন অ্যাকচুয়ালি আপনি কি কালার দিয়ে করতে চাচ্ছেন। দেন এই শেপের সাথে দেখি আমরা এভাবে প্লেসমেন্ট করতে পারি কিনা, বা আমাদের এখান থেকে কালারটা পিক করা উচিত ছিল। তো আমরা দেখি এখান থেকে কালার পিক করা যায় কিনা। তো এটা দেখেন হোয়াইট হয়ে যাচ্ছে, তো এভাবে আমরা রাখতে পারি। বাট এত কষ্ট করে আমরা স্টাইল দিলাম, স্টাইলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ভালো লাগবে না। সো আমরা হচ্ছে এরকম রাখতে পারি, বা আমরা একটু ডিফারেন্ট কিছু যদি ট্রাই করতে যাই, আমরা হচ্ছে এখানে আবার 2020টা লিখি। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিব। আমরা এখানে একটা লাইনের মতন দিতে পারি, বা একটা লাইন আমরা হচ্ছে রোলার টাইপের একটা কিছু যদি ক্রিয়েট করতে যাই, এরকম কিছু একটা দিতে চাচ্ছি। কালারটা আগে চেঞ্জ করে দিই। তো এটাকে আমি হচ্ছে একটু রোলারের মতন বানাতে চাচ্ছি। তো এই মাথায় হচ্ছে আমি একটা এরকম রাউন্ড একটা শেপ দিব। উইন্ডো, পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ। টোটালটাকে ধরে আমি ইউনিট করে দিচ্ছি। এই পাশটায় আমি এখানে একটা সার্কেল, আমি একটু এই পর্যন্ত চলে আসি, একটু ব্যাক করে নিচ্ছি। আমি এই শেপটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। এটাকে একটা কপি করে, অবশ্যই শিফট অল্টা ধরে কপি করে আমি পাশে নিয়ে আসবো। সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিভাইড, আনগ্রুপ। আমি এখান থেকে এতটুকু ডিভাইড হয়নি, বাদ দিলাম। এটাকে হচ্ছে ইউনিট করে দিচ্ছি। এই পোর্শনে চলে যাব, এখানে হচ্ছে আমার এই শেপটা আছে, এটাকে আমি হচ্ছে কালার দিয়ে দিচ্ছি। সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ। এখান থেকে আমি হচ্ছে এই পোর্শনটাকে বাদ দিতে পারি। তো আমরা এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। এটাকে হচ্ছে আমি গ্রুপ করে নিই। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিচ্ছি। দেন এটাকে আমি একটু ইফেক্টিভ করতে পারি, সেটা হচ্ছে আমি এই লাইন দুইটাকে এভাবে নিয়ে এখানে আমরা হচ্ছে পিছনে যেটা আছে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা এটা হচ্ছে একটু অ্যাশ টাইপের একটা কালার দিচ্ছি, আর এটার উপরে আমাদের ব্ল্যাক দিতে পারি, বা হচ্ছে একটু ডিপ ব্লু দিতে পারি, বা আমরা একটু আমাদের ইমেজ থেকে কালারটা পিক করে নিয়ে আসতে পারি। আমাদের এখানে ইমেজে যে কালার ব্লুটা আছে, এই ব্লুটা অনেক সুন্দর একটা ব্লু, এটা আমরা পিক করে নিতে পারি। লাইট একটা ব্লু রয়েছে, ওকে আমরা পিক করে নিলাম। এই স্টেজ পর্যন্ত রাখলাম। বা আমরা কপিটা পরে করি, আমরা আগে হচ্ছে একটু ইফেক্ট দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে মিডলে অ্যালাইন করে নিব, ভার্টিক্যালি সেন্টার। এখন আমার ভার্টিক্যালি সেন্টার আমার এখান থেকে অ্যালাইন সিলেকশন করতে হবে, দুইটাকে সিলেক্ট করে সেন্টার করে নিলাম। ওকে, আমি এভাবে অবশ্যই রাখবো না, আমি একটু হচ্ছে উপরে তুলে দিব, যাতে হচ্ছে আমার মনে হয় যে এটার মধ্যে আসলে এই হচ্ছে লাইনটা রয়েছে। তো সেক্ষেত্রে আমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিভাইড করে নিব, দেন আনগ্রুপ। দুইটাকে আমি এক রাখতে আমি একটু ব্যাক করি। এই স্টেজ পর্যন্ত আমার আছে, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ভার্টিক্যালি সেন্টার করলাম। আমি এটাকে আনগ্রুপ করে নিয়েছি। টু যে দুইটা আছে, টু দুইটাকে আমি এটাকে আনগ্রুপ করি। টু দুইটাকে সিলেক্ট করলাম, টু দুইটাকে হচ্ছে আমি কন্ট্রোল থ্রি দিয়ে ভ্যানিশ করে দিচ্ছি। এখন এই দুইটাকে সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ। এখন আমি হচ্ছে এই পাশে ব্ল্যাক একটা কালার, এখান থেকে ব্ল্যাক কালারটা পিক করে দিচ্ছি, বা টোটালটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমাদের এখানে রয়েছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে অ্যাটাচ করে দিচ্ছি, অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে ভিউটা। আমার ব্ল্যাক যে দুইটা আছে এই দুইটাকে আমি হচ্ছে হাইড করে দিচ্ছি। আমার টোটাল লাইন এইটা, আমি টোটাল লাইনটাকে সিলেক্ট করব। অবভিয়াসলি এই কালারটা চেঞ্জ করে দিব, আমি অন্য একটা কালার দিচ্ছি।
এখন দেখেন এখানে কিছু হিডেন শেপ রয়েছে, এই হিডেন শেপ গুলোকে কি করতে হবে, আমাদের ডিলিট করে দিতে হবে, এগুলো আমাদের পরবর্তীতে নাহলে প্রবলেম করবে। নিচেও কিছু শেপ পাবো, ডিলিট করে দিচ্ছি। টোটাল লাইনটাকে সিলেক্ট করব, এই গ্রিন কালারটাকে বাদ দিয়ে যতটুকু আছে সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে অ্যাটাচ করে নিলাম, ইউনিট করে নিলাম। এখন আমি যেগুলোকে হাইড করেছিলাম কন্ট্রোল অল্টার দিয়ে সেগুলোকে আমি ব্যাক করলাম। তো এরকম আমি হচ্ছে একটা ভিউ পাচ্ছি। আমি দুইটাকে উপরে তুলে দিব। তো দেখেন এরকম একটা ভিউ আমরা পেয়ে গেছি। এটাকে হচ্ছে অন্য একটা কালার, এরকম একটা কালার দিতে পারি, বা কালারটা হচ্ছে কালার কনসেপ্ট আপনি ফার্স্ট একটু সিলেক্ট করে নেবেন, নিজের মতন করে এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন আসলে কোন কালারটা দিলে কিরকম ভালো লাগে। বা এখান থেকে আমি একটা পিক করি কালার, এটা বোঝা যাচ্ছে না, তো আমি এখানে হচ্ছে একটু অ্যাশ কালারটাই দিই। এই পাশেরটারও হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে, আমি যেহেতু এটা লাইট অ্যাশ দিয়েছি এখানে একটা ডিপ অ্যাশ দিয়ে দিই, এরকম একটা রেজাল্ট আসছে। দেন এটাকে হচ্ছে আমার এটার সাথে আমি গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে আমি এটা একটা কপি করে নিয়ে আসবো, একটু হচ্ছে এভাবে কপি করে নিলাম। সেম কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ডে যেটা শেপটা আছে ব্যাকগ্রাউন্ডের শেপটা আমি একটু ডিফারেন্ট একটা কালার, একটু হচ্ছে ডিপ একটা কালার দিচ্ছি। দেন আমি এখান থেকে আমাদের ব্লেন্ড টুলের মাধ্যমে এরকম একটা ইফেক্ট দিয়ে দিলাম। তো মোটামুটি অনেকটা ইফেক্টিভ একটা কিছু হয়েছে। Okay, এখন টোটালটাকে আমি এখানে ইউজ করতে পারবো আমাদের ক্যালেন্ডারের ভেতরে। আমার এই শেপটা যদি দরকার না হয় আমি শেপটাকে বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র এটাও সুন্দর লাগবে। তো আমি হচ্ছে এটাকে একটা গ্রুপ করে নিই ফার্স্টে কন্ট্রোল জি দিয়ে। আপনারা কালার গুলোকে আগে ফিক্স করে নেবেন, আসলে আপনারা কি কি কালার ইউজ করতে চাচ্ছেন, তারপর হচ্ছে আপনারা কাজটা শুরু করবেন। এখন এটাকে অ্যালাইন করব কিভাবে, ইমেজের সাথে অ্যালাইনটা করে দিব। ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, আর একটু ছোট হবে। এভাবে প্লেসমেন্ট করতে পারি, বা এটা আপনারা আরেকটু এক্সপেরিমেন্ট করে নেবেন। এটা আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যেভাবে আমরা মানে এরকম একটা লাইন কিভাবে ক্রিয়েট করতে পারি কোনো একটা হচ্ছে সংখ্যার ভিতরে, সেটা আমি দেখিয়ে দিলাম। এটা অবশ্যই নিজের মতন করে আপনারা ট্রাই করুন, এখানে আমার কালার কনসেপ্ট বা কোনো কিছুই কিন্তু ঠিক নেই, তো আমি হচ্ছে এটাকে জাস্ট এভাবে করে নিই। দেন আমি হচ্ছে নিচে একটা শেপ দিব, এখান থেকে কালারটা নিয়ে নিতে পারি, ব্ল্যাক একটা কালার রয়েছে। তারপর আমার এখানে কিন্তু মাস লেখার টাইম মানে জায়গাটা আমরা রাখিনি, তো সেক্ষেত্রে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে একটু নিচে নামিয়ে দিব। এখন এখানে একটা মাস লিখে দিব, বা এটা ছোট করলে ভালো লাগছে না, আমি একটু ব্যাক করি, এই অব্দি রাখি। এখন যদি মাস আমরা লিখতে যাই আমরা উপরে লিখে দিতে পারি, বা হচ্ছে এখান থেকে আমরা লিখে দিতে পারি যে জানুয়ারি, বা কিছু একটা আমি লিখে দিই, জুন লিখি। দেন এটাকে আমি একটু বড় করে দিব, টেক্সটের সাথে অ্যালাইন করে দিব। এটা আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিলে বেটার হবে। তো আপনারা হচ্ছে ফার্স্টে যেটা বললাম যে কালারটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে রেজাল্টটা বুঝতে পারবেন। এখানে আমার হচ্ছে এই লাইনটার কালারটা আমি যদি চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে আউটলুকটা একটু ভালো হবে মোটামুটি, আশা করি। বা আমি সংখ্যাগুলোকে একটা চেঞ্জ করে দিই, কালার দিয়ে দিই, সেটা হচ্ছে আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিতে পারি, ব্ল্যাকটা দেখা যাচ্ছে না। এরকম করে কালার গুলো আপনি ফিক্স করে নেবেন, আপনি আসলে কিরকম কালার দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে আমি এটাকে একটু একটু উপরে তুলে দিচ্ছি, এবং আমি টেক্সটের মাঝখানে একটু হচ্ছে ফাঁকা দিয়ে দিব, যেটা হচ্ছে এটার মাধ্যমে। এখান থেকে আমি একটু হচ্ছে 100% করে দিচ্ছি। দেন এটাকে আমি একটু উপরে তুলে এটার সাথে অ্যালাইন করে দিব, এরকম একটা হয়ে।
তো এরকম একটা প্রিভিউ পাচ্ছে। তারপর যদি আপনার কোনো টেক্সট থাকে তাহলে হচ্ছে আপনি ফার্স্টেই টেক্সট গুলো এখানে লিখে নেবেন, তারপর এটাকে দরকার হলে একটু ছোট করে দিতে পারেন বা এগুলোকে কোনো একটা শেপের মধ্যে দিতে পারেন। লোগো থেকে কালার নিতে, হ্যাঁ লোগো থেকে কালার নিতে পারবেন, লোগো থেকে কালার নিয়ে কাজ করতে পারবেন। অবশ্যই আমি এখানে লোগো দেইনি, এই জন্য আমি লোগো থেকে কোনো কালার পিক করিনি, আপনারা লোগো থেকে কালার নিয়ে কাজটা করতে পারবেন। ওকে, এটা ছিল আমাদের ক্যালেন্ডার ডিজাইন। আমরা ক্যালেন্ডারটাকে যদি সেভ করে নিই, এখানে আমাদের কিন্তু টোটালটা কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট করেছি। সেটা হচ্ছে আমি এখানে ডেটটা দিলাম আর মান্থটা দিলাম আর হচ্ছে একটা সাল দিয়ে দিলাম আর একটা ইমেজ আর কালার ইউজ করলাম, একদম সিম্পল করে দিয়েছি। দেন আপনারা যদি এটা নিয়ে আরেকটু এক্সপেরিমেন্ট করেন তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন। দেন এটাকে হচ্ছে আমি সেভ করে নিচ্ছি, জেপিজি তে আমি সেভ করব, ডেস্কটপে সেভ করছি। এটাকে আমি যদি একটা হচ্ছে মকআপে প্লেস করি তাহলে আমার ভিউটা কিরকম লাগে সেটা আমি একটু দেখবো। তো আমি হচ্ছে মকআপে চলে যাচ্ছি, আমার এখানে মকআপ এই ফাইলের ভিতরে আছে, ক্লাসেস মকআপ। এইটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার মকআপ। পিএসজি ফাইলটাকে আমি ওপেন করছি ফটোশপে। আমরা হচ্ছে কোথায় পিকচারটা দেওয়া যাবে সেই অপশনটা দেখে নিব, সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের মধ্যে আমরা যাচ্ছি, এটাকে ড্রপ ডাউন করছি। এখানে ক্লিপিং মাস্ক করার অপশন হচ্ছে এটা, এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসছি। এখানে আমরা কি করবো, আমাদের ক্যালেন্ডারের ইমেজটাকে প্লেস এমবেড করে দিব। তো আমাদের ক্যালেন্ডারটা হচ্ছে ডেস্কটপে সেভ করে, আমি ডেস্কটপ থেকে নিয়ে আসি। ওকে, নিয়ে আসবে, এখানে চলে আসবে। তো এটাকে আমি একটু জুম করে দেব। এখন দেখেন এটা কিন্তু আমার হচ্ছে একদম অ্যাকুরেট সাইজ হবে না, কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে বা ক্যালেন্ডারটা দেওয়া আছে এটার সাইজ আর আমরা যেটা করেছি সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রিভিউটা চলে আসছে ক্যালেন্ডারটা। তো মোটামুটি আমাদের এভাবে এরকম লাগবে। তো আপনারা হচ্ছে এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার এখানে হচ্ছে যে হচ্ছে আমি শালটা দিয়েছি, শালের কালারটা আসলে ভালো লাগছে না। তো এটা একটু এক্সপেরিমেন্ট করে আলাদা করার ট্রাই করবেন নিজেরা, নিজেদের মতন করে, তাহলে হচ্ছে আপনারা আরেকটু ভালো করতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে ব্যানার ডিজাইন নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে ফটোশপের ক্লাসে হচ্ছে ওয়েব ব্যানার দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে নরমালি যে ব্যানার গুলো আমরা দেখতে পাই, বিলবোর্ড গুলো দেখতে পাই, ওরকম নিয়ে যদি আইডিয়া নিতে চাই, ওগুলো কোনো নির্দিষ্ট সাইজ কিন্তু নেই। ওগুলো হচ্ছে আমরা দেখতে পাই যে ফিট বাই ফিট করা হয় রাস্তাঘাটে। আমাদের যে হচ্ছে নির্বাচনের আগে বা কোনো একটা প্রোডাক্টের আমরা যে ব্যানার গুলো দেখতে পাই বিভিন্ন বিলবোর্ডে, এগুলো কিন্তু হচ্ছে ফিটে কাউন্ট করা থাকে। এখন আমাদের ফার্স্টে জানতে হবে আমাদের ফিটের অপশনটাকে আমরা কখনো আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে দেখেছি ডকুমেন্ট ক্রিয়েট করতে গিয়ে ইউনিটের মধ্যে ফিট আছে, ফিট কিন্তু ছিল না। তো সেটা আমরা কি করে এই প্রবলেমটাকে সলভ করব, আমরা যদি এখানে যাই আমরা ইউনিটের মধ্যে পাচ্ছি হচ্ছে ইঞ্চিস, পয়েন্ট, পিক্সেস, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, আমরা কিন্তু ফিট পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি ধরেন একটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রইলো যে, বা আমরা freelancer.com থেকে একটু হেল্প নিই। freelancer.com আমরা চলে যাচ্ছি, এখানে দেখি ব্যানার ডিজাইন লিখে সার্চ দিয়ে যে ব্যানারের কোনো জব আছে কিনা। এখানে ব্যানার ডিজাইন, ওকে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ক্রিয়েট লোগো, ব্যাংকার স্টিকার, কভার ফটো, ব্যানার। এখানে হিউজ পরিমাণ হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট আছে। এটা থেকে বেস্ট হবে আমরা দেখিয়ে নিই, আমরা হচ্ছে নরমালি একটা ব্যানার ডিজাইন দেখি। বা ব্যানার তো আমরা দেখেছিলাম, আমরা বিলবোর্ড দেখি। ওকে, বিলবোর্ড। তো বিলবোর্ডের ডিজাইন গুলো আমরা দেখতে পাই যেগুলো হচ্ছে অনেকগুলো অনেক বড় হয়, তো ফিট দিয়ে কাউন্ট করা হয়। ডিজাইন গুলো খুব সিম্পল, বাট ডকুমেন্ট ওপেন করার একটু মাথায় রাখতে হবে। এখন আপনি একটা ডিজাইন দেওয়া হলো যেটার উইডথটা হচ্ছে আপনার 20 ফিট আর হাইট হচ্ছে আপনার কত 10 ফিট, 10 ফিট এরকম অ্যারাউন্ড এরকম কিছু একটা। তো এখন আমি 20 ফিট 10 ফিট এগুলো কিন্তু আমরা ওপেন করতে পারবো না। তো আমাদের জানতে হবে 1 ফিটে হচ্ছে কত ইঞ্চি, 12 ফিট হচ্ছে, হ্যাঁ আমরা এটা দেখবো। তো আমাদের 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফিট, তো আমরা হচ্ছে 12 দিয়ে গুণ করবো। আমরা ক্যালকুলেটরের হেল্পটা নিব, ক্যালকুলেটরে যাচ্ছি। তো আমরা বলেছিলাম যে আমাদের উইডথটা হবে হচ্ছে 20 ফিট, 20 × 12 করছে, তো আমার 120 আসছে। তো 120 যদি আসে এখন, সরি 240 আসছে,
20 বলেছিলাম, আমি 10 না 240 আসছে। এখন আমি যদি 240 ইঞ্চি দিয়ে কোনো একটা ডকুমেন্ট ওপেন করি, তাহলে আমার ফাইলের সাইজটা অনেক ভারী হয়ে যাবে, অনেকটা ভারী হয়ে যাবে। তো ওইটা দিয়ে আমরা দেখতে পাবো যে স্মুথলি কোনো শেপ নিতে পারছি না, বা হচ্ছে আমরা কোনো টুল দিয়ে স্মুথলি কাজ করতে পারছি না। তো আমরা কি করব, তাহলে আমরা যে কাজটা করবো, আমরা যে অ্যামাউন্টটা আছে এটাকে আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ করতে পারি, বা 100 দিয়ে ভাগ করে নিতে পারি। যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 2.4 আসে, আমরা 10 দিয়ে ভাগ করে নিব। 10 দিয়ে ভাগ করলে আমাদের 24 আসবে। তো আমরা হচ্ছে এটাকে গিয়ে ধরেন আমরা যে ডকুমেন্টটা ওপেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইঞ্চিতে ফার্স্ট আমরা ইউনিটটা নিয়ে নেবো। আমাদের উইথ ছিল হচ্ছে 20 পিক্সেল, আমার 1 ইঞ্চিতে সরি আমাদের হচ্ছে 1 ফিটে 12 ইঞ্চি। তো 20 ইন্টু হচ্ছে 12 দিলে আমাদের 240 আসছে। 240 কে 10 দিয়ে ভাগ করলে 24 আসছে। তো আমরা উইথটা পেয়ে গেলাম। আমাদের হাইট ছিল হচ্ছে 10 ফিট, ঠিক আছে। 10 ইন্টু 12 120, 120 কে 10 দিয়ে ভাগ করলে আমাদের 12 হচ্ছে, নিয়ে নিলাম। আমরা হচ্ছে ব্লিড এরিয়াটা এখানে এটাও নিতে পারি, বা আমরা ব্লিড এরিয়াটা এখানে একটু বেশি নিয়ে নিই, ঠিক আছে। আমরা 0.5 নিয়ে নিচ্ছি, যেহেতু এটা অনেক বড় একটা ডকুমেন্ট, অনেকগুলো একসাথে প্রিন্ট আউট হবে, তো আমরা একটু বেশি নিলাম ব্লিড এরিয়াটা। আমি ওকে দিলাম। এরকম আমার একটা ডকুমেন্ট চলে আসছে। তো এখন হচ্ছে আপনি এটার মধ্যে আপনার পছন্দ মতন ডিজাইন করে নেবেন। ডিজাইন করার পর আপনি ক্লায়েন্টকে যখন ফাইল দিবেন, তখন আপনি কি বলবেন, ক্লায়েন্টকে ফাইল দেওয়ার পর বলে দিবেন যে তোমার ডকুমেন্টটা তুমি যখন যাকে দিয়ে প্রিন্ট করাবা, তাকে যখন দিবা বলবা যে 10% জুম, মানে 10% হচ্ছে প্রিন্টার যখন করবে 10% জুম করে যাতে প্রিন্ট করে। কারণ তুমি হচ্ছে আপনি কি করলেন, 10% মানে 10 দিয়ে ভাগ করে আপনি হচ্ছে মানে 10 দিয়ে ভাগ করে এটার ডিজাইনটা করেছেন। তো এই কারণে হচ্ছে ডকুমেন্টের সাইজ এখানে কিন্তু 24 বাই হচ্ছে 10, 24 বাই 12 হবে। 24 বাই 12 যদি হয় তাহলে কিন্তু এটা ছোট হবে। So, যখন এটার সাথে 10 গুণ করে সে প্রিন্ট আউট করবে, কি করছে 10 গুণ করে প্রিন্ট আউট করে, জাস্ট হচ্ছে যে প্রিন্ট আউট করবে তাকে বলে দিলেই হবে যে আমার বিলবোর্ডটা তুমি 10 গুণ করে প্রিন্ট আউট করে দাও। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে অ্যাকুরেট যে সাইজটা নিয়ে আমরা হচ্ছে ডিজাইনটা করেছিলাম 240 বা 120, সেরকমই হচ্ছে আমাদের প্রিন্ট আউটের রেজাল্টটা হবে। সো ক্লায়েন্টকে জাস্ট বলে দিতে হবে, তুমি যাকে দিয়ে প্রিন্ট আউট করাচ্ছ তাকে হচ্ছে 10 গুণ বাড়িয়ে দিয়ে তারপর প্রিন্ট আউটটা করতে বলবা, 10 গুণ রেজুলেশন বাড়িয়ে দিয়ে হচ্ছে প্রিন্ট আউটটা করতে বলবা, তাহলেই হবে। তো আপনারা এটার মধ্যে আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে একটা ড্র করে নিলাম, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ফার্স্টে। এখন আমি ধরেন এখান থেকে কোনো একটা কিছু ফলো করতে যাচ্ছি, আমি এটাকে যদি ফলো করি, আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, বা হচ্ছে আমি কপি করে এখানে কাটল ভিডিও পেস্ট করে আমি থিম গুলোকে মাথায় রাখবো, এখানে কি কি থিম ইউজ করা হয়েছে। এখানে আমাদের শেপটা কি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আমি যদি এটাকে কপি করি, এক্সাক্ট কপি করতে যাচ্ছি, বাট আমি হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে কপি করবো। সেটা হচ্ছে আমি এই পাশ থেকে ইমেজটা ইউজ করবো, এটার ইমেজটা ওই পাশে ইউজ করা হয়েছে, আমি এটাকে এই পাশে ইউজ করবো। এটাকে একটু উপরে তুলে দিব, হাফ রাখছি, এখান থেকে একটু বড় করে দিচ্ছি শেপ ধরে। ওকে, এরকম একটা রেজাল্ট আসছে। আমি এটাকে আরেকটু বড় করে দিই। এটাকে আমি ম্যাম, জাস্ট, মকাকে কি ফটোশপে নিয়ে গিয়ে দিতে হবে? হ্যাঁ মকআপ ফটোশপে করতে হবে, মকআপ ইলাস্ট্রেটরে করা যায় না, ঠিক আছে। তো আমি হচ্ছে আচ্ছা, এটাকে এই এইভাবে, ফ্লায়ার তারপর সবকিছু এখানে নিয়ে করবো? হ্যাঁ। আচ্ছা, বিলবোর্ড নিয়ে হচ্ছে আপনি বিলবোর্ডের ডকুমেন্ট ওপেন করাটা মেইন, সেটা হচ্ছে আমাদের ফিটে যেটা থাকে, আমাদের ফিটটাকে ইঞ্চিসে কনভার্ট করতে হবে। ইঞ্চিসে কনভার্ট করার পর আমাদের অনেক সময় থাকে যে 20 ফিট না, আমাদের হচ্ছে 60 ফিট করে রইলো। ধরেন হচ্ছে উইথটা 60 ফিট, হাইটটা হচ্ছে আমাদের 30 ফিট। এটাকে যদি আমরা হচ্ছে আহ, কত 12 দিয়ে গুণ করি, তাহলে আমরা দেখতে পাবো অনেক বড় হয়ে যাচ্ছে। তখন সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে, যে আমাদের ছোট হচ্ছে ছোট সাইজের ডকুমেন্টটাকে ওপেন করে নিব। যেমন আমি যদি না বলে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে আমি ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি। ধরো আমি করতে যাচ্ছি 60 ফিট, 60 ফিট হচ্ছে আমাদের উইথ, আর এটাকে আমি গুণ করবো 12 দিয়ে। ঠিক আছে, আমরা জানি যে আমাদের 12 ইঞ্চিতে 1 ফিট। তো 720 হচ্ছে, 720 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি 72 হবে। 72 ইঞ্চি দিয়ে যদি কোনো একটা আপনি ডকুমেন্ট ওপেন করেন, তাহলে কিন্তু আপনার ফাইলটা হ্যাং করবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে হচ্ছে 100 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আমাদের 7.2 আসছে। তো আমরা যখন ডকুমেন্টটা ওপেন করবো, আমরা কি করবো, 7.2 দিব আমাদের উইথটা, এবং ক্লায়েন্টকে যখন আমরা ফাইলটা ডেলিভারি করব 7.2 দিচ্ছি।
ঠিক আছে? আমাদের ধরেন হাইট এরকম কিছু একটা, আমাদের হাইটটা আমার হচ্ছে কত 4 পয়েন্ট সামথিং, আমি 4.2 দিয়ে দিলাম, এতটুকু আমি নিলাম। তো এরকম হচ্ছে ডকুমেন্টটা আসছে। আমি যখন এটাকে ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্টকে বলবো তুমি যাকে দিয়ে প্রিন্ট আউট করাচ্ছ তাকে বলবা যে 100% জুম করে এটাকে যাতে প্রিন্ট আউট করা হয়। ঠিক আছে? ক্লায়েন্টকে জাস্ট এটা বলে দিলে হবে যে আমি 100 যাকে দিয়ে প্রিন্ট আউট করাবে এটাকে 100% জুমে যাতে প্রিন্ট আউট করে, তাহলে সেই বুঝে নিতে পারবে আসলে কি কি ইফেক্ট দিতে হবে বা কি কি কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটা করে নেবেন। আপনারা ঠিক যেভাবে ডিজাইন করতে পছন্দ করেন এরকম একটা ডিজাইন আপনারা এখানে করে নেবেন। এটাকে আমি একটা কপি করে নিচ্ছি, অল্টার ধরে একটা কপি আমি এই পাশে নিয়ে আসি। এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি, এটাকে হচ্ছে আমি ব্যাক করব, সেম টু ব্যাকওয়ার্ড। দেন এই শেপটার মধ্যে আমরা ইমেজ প্লেস করতে পারি। আমরা একটা ইমেজ যেটা ডাউনলোড করেছিলাম সেটাই আমরা এখানে প্লেস করে দিই, আমরা ডিফারেন্ট ইমেজ না নিয়ে আসি। প্লেস এমবেড। এখানে আমরা প্লেস করব। প্লেস করার আগে আমি ফার্স্টে এই শেপ গুলোকে কেটে নিব। আমার এতগুলো শেপ তো দরকার নেই, বাইরে যেগুলো আছে বাইরের শেপ গুলো এক্সট্রা শেপ। তো ফার্স্টে আমি এটাকে রোলার টেনে আটকে দিচ্ছি 4-5টা। এখন এগুলোকে আমি সিলেক্ট করব। অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডের উপর কোনো ইফেক্ট না পড়ে। টোটালটাকে সিলেক্ট, দেন আমি উইন্ডো থেকে পাথফাইন্ডারটাকে নিয়ে আসছি, ডিভাইড করে দিব, ডিভাইড আনগ্রুপ। এখন আমার এক্সট্রা যে অংশগুলো দরকার নেই সেগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এই শেপটার উপরে জাস্ট ইমেজটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করব। শেপটাকে আমি একটু বড় করে, ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। এখানে এই ইমেজ না দিয়ে যদি ধরেন এখানে একটা বিল্ডিং এ দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে বিল্ডিং এর জন্য একটা বিলবোর্ড, তো আমরা ওইভাবে একটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির একটা ইমেজ নিয়ে এসে সেটার উপরে করতে পারি। তো আমি জাস্ট এখানে এরকম একটা ইমেজ দিলাম। তারপর আপনাদের পছন্দ মতন আপনারা ডিজাইন গুলো করে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট কিছু শেপ হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এরকম শিপ ধরে ধরে আমরা হচ্ছে রাউন্ড ড্র করে নিব। অবশ্যই আপনারা তো লোগো ইউজ করবেন, তো সেই লোগো থেকে কালার গুলোকে পিক করে নেবেন, এভাবে প্লেসমেন্ট করবেন। তারপর এগুলোতে আপনারা এক একটা থিম দিয়ে দিতে পারেন, আপনারা অফার দিতে পারেন। তারপর আপনাদের যা যা টেক্সট বা যা যে ইনফরমেশন লেখার ব্যানার সম্পর্কে সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। আমরা স্কোয়ার না, এখানে এরকম শেপ না দিয়ে আমরা একটা স্কোয়ার শেপ দিব এবং এটাকে আমরা হচ্ছে ব্যাক থেকে ক্রিয়েট করব। ব্রিং টু ফরওয়ার্ড করে দিচ্ছি, এটার কালারটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই, এভাবে দিয়ে দিতে পারি। তো এভাবে আপনারা বিভিন্ন কালার ইউজ করে, বা এটা হচ্ছে আমরা একটা স্ট্রোক অপাসিটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্টে আমরা কালার দিয়ে দিতে পারি নির্দিষ্ট, এখান থেকে আমরা কালারটি অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা ব্লু কালার, ব্লুর সাথে হচ্ছে আমরা ব্ল্যাক বা অ্যাশ টাইপের একটা কালার দিয়ে দিতে পারি। এন্টার ক্লিক করলাম, এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, এটাকে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। একটু ধরে ধরে আপনারা করার ট্রাই করবেন, তাহলে একটু হচ্ছে কালার ইফেক্ট গুলো দেখেন আলাদা একটা কালার ইফেক্ট চলে আসছে। এগুলোর হচ্ছে কালারটা চেঞ্জ করে দিবেন, বা এগুলোতে যখন আপনি ইমেজ ক্লিপিং মাস্ক করে দিচ্ছেন তখন এটার রেজাল্টটা আরো ভালো বুঝতে পারবেন। তারপর যে যে ইনফরমেশন গুলো আপনাদের এখানে দেওয়ার সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। আমাদের ব্যানারে অ্যাকচুয়ালি যে টাইপের ইনফরমেশন গুলো হয়ে থাকে ওরকম হচ্ছে সেই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদের ব্যানারের আউটপুটটা কিরকম আসে। এরকম আমরা করতে পারি, বা হচ্ছে আমরা যদি একটু ডিফারেন্ট করতে যাই, এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। পলিগনাল টুল দিয়ে আমি এখানে পলিগনাল রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমি একটা শেপ ড্র করছি। দেন আমি রুলার দিয়ে এটার মিডল পয়েন্টে একটা রুলারটা প্লেস করছি এবং রুলারটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি। পেইন্ট টুলের মাধ্যমে আমি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে এখানে একটা অ্যাঙ্কর নিয়ে নিলাম। দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে শিফট ধরে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট ম্যাম, করে রুলারটাকে পরে সরাবেন কি করে লক করার পরে? একটু খেয়াল করেন, এটাকে আনলক করে জাস্ট ডিলিট করে দিলেই হবে। ওকে, এখন আমি এখানে একটা কালার দিয়ে দিব।
হোয়াইটের উপরে আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে শেপটাকে ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে। আমি শেপটাকে সিলেক্ট করে এটার উপর একটা কালার দিব। কালার অ্যাপ্লাই হচ্ছে না। কালারটা আমার শেপটা একদম নিচে চলে গেছে, এর জন্য কালার অ্যাপ্লাই হলো দেখতে পাচ্ছি না। আমি কালার শেপটাকে উপরে তুলে নিয়ে আসছি। এখন রুলারটা আমি কিভাবে সরাবো? কন্ট্রোল অল্টার 2 দিয়ে আপনি এটাকে আনলক করবেন। আনলক করার পরে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলে আমার রুলারটা চলে যাচ্ছে। দেন আমরা এখানে একটা ইমেজ ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে। বিভিন্ন প্রোডাক্টের ইমেজ বা বিভিন্ন কিছু আমরা ইউজ করতে পারি। এবং আমি এটাকে চাচ্ছি মিডল দিয়ে ভাগ করে দুইটা আলাদা কালার দিতে। তো আমি হচ্ছে এটাকে ডিভাইড করে দিব পাথফাইন্ডার টুল দিয়ে। এটা হচ্ছে আমি একটু অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। তো এরকম আপনারা হচ্ছে ধরেন একটা লোগো নিচ্ছেন, সেই লোগোতে যে কালারটা থাকবে ওই কালারটাকে ফোকাস করবেন যে আসলে আপনার লোগোতে কি কালার আছে। দেন ওই কালার দিয়ে হচ্ছে আপনাদের কাজটাকে করার ট্রাই করবেন। আমি যদি এখানে একটা ইমেজ কোনো কিছু একটা দিয়ে দিই, যেমন আমি যদি দেখি এখানে আমাদের কি ইমেজ আছে, আমি ডাউনলোড না করি। এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে ইমেজটা হচ্ছে ব্যাকে পাঠিয়ে দিব, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিচ্ছি। তো এই হচ্ছে একটা প্রিভিউ। তো আমরা যদি কোনো কিছুর মার্কেটিং করি তাহলে অবভিয়াসলি আমাদের এখানে একটা প্রোডাক্ট থাকবে। তো সেই প্রোডাক্টের ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসবো। আমি জাস্ট এখানে একটা এমনি ডেমো একটা ইমেজ নিয়ে আসছি। তো আপনারা হচ্ছে অবশ্যই এখানে প্রোডাক্ট, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বিলবোর্ডটা অ্যাকচুয়ালি কি থিমে করা হয়। আমরা একটু বিলবোর্ডটা নিয়ে এসে ঘাটাঘাটি করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনস্ট্রাকশন কোম্পানি বা হচ্ছে বিভিন্ন প্রপার্টিজ এর যে কোম্পানিগুলো হয় সেই কোম্পানির একটা বিলবোর্ড দেখতে পাচ্ছি। লোগোটাকে কিভাবে ইউজ করা হয়েছে, ইমেজের উপর একটা শেপ দিয়ে অপাসিটি কমিয়ে তারপর হচ্ছে লোগোটা ইউজ করা হয়েছে। দেন হচ্ছে শেপের ভিতরে ক্লিপিং মাস্ক করা হয়েছে। দেন হচ্ছে এই যে শেপ গুলোতে আমরা ইমেজ প্লেস করা হয়েছে সেই শেপ গুলো থেকে একটা আউটলাইন দেওয়া হয়েছে। দেন ইনফরমেশন গুলো ফোন নাম্বারের জন্য আলাদা একটা বক্স, দেন বাদ বাকি ইনফরমেশন গুলোর জন্য আলাদা একটা বক্স, দেন হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে বা একটা হচ্ছে ট্যাগলাইন যেটা থাকে কোম্পানির, বিভিন্ন কোম্পানির ট্যাগলাইন, সেই ট্যাগলাইনটা দেওয়া হয়েছে। দেন আমরা একটা রেস্টুরেন্টের দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টে কি করা হয়েছে, রেস্টুরেন্টের ইমেজ মানে ফুডের ইমেজ দেওয়া হয়েছে। দেন এখানে ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টের শেপটাকে দেওয়া হয়েছে, একটা হালকা অপাসিটি দেওয়া হয়েছে। দেন এখানে আমরা দিতে পারি হচ্ছে আমাদের ফুড রেস্টুরেন্টের লোগোটা, রেস্টুরেন্ট সম্পর্কে একটা ইনফরমেশন বা অ্যাড্রেসটা। দেন হচ্ছে কল, এই আইকন গুলো এখানে ইউজ করার দরকার নেই, এখানে আমরা জাস্ট কলটা দিয়ে দিলাম। দেন আমরা এখানে দরকার হলে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিতে পারি। ঠিক আছে, আইকন গুলো ইউজ না করে সব থেকে বেস্ট হবে আপনি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন। দেন আমরা একটা সানগ্লাসের ব্যানার দেখতে পাচ্ছি। সানগ্লাসের ব্যানারটাকে খুব সিম্পল ভাবে করা হয়েছে, একটা পিএনজি সানগ্লাসের ইমেজ নেওয়া হয়েছে। আর দুইটা ব্যাকগ্রাউন্ড, একটা হোয়াইট একটা রেড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছুই করা হয়নি, জাস্ট এক সাইডে একটা লোগোটা ইউজ করা হয়েছে। আর এই পাশে লোগো থেকে কালার পিক করা হয়েছে। আর পিছনে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজের উপরে রেড শেপটা নিয়ে জাস্ট একটু হালকা অপাসিটিটা কমিয়ে দিয়েছে, 90% একটা অপাসিটি কমিয়ে দেন হচ্ছে এটা করা হয়েছে। দেন কিছু ইনফরমেশন ইউজ করা হয়েছে। তো আমরা যদি এরকম কিছু করতে চাই, আমরা যদি পিএনজি সানগ্লাস থেকে সার্চ দিব। আমরা যদি পিএনজি না থাকে তাহলে হচ্ছে আমরা গুগল ফটোশপ থেকে পিএনজি করে নিব। এখানে পিএনজি তে আমরা পেয়ে যাবো, আমাদের এত কষ্ট করার দরকার নেই। আমরা এখান থেকে একটু ইফেক্টিভ খুঁজে একটু দেখবো যে ইফেক্টিভ কোনটা আছে, সেরকম একটা পিএনজি ইমেজ আমরা নিয়ে নিব। এটা নিতে পারি মোটামুটি। ওকে, এটা পিএনজি তে খুব সুন্দরই আছে। এটাকে জাস্ট আমরা সেভ করে নিয়ে নিচ্ছি। ওকে, আর আমাদের দরকার একটা লোগো, আমরা একটা লোগো নিয়ে আসি। পিএনজি লোগো ইমেজ। এখন আমি নির্দিষ্ট একটা লোগো চাচ্ছি নির্দিষ্ট কালারের, তো আমি এখান থেকে কালারটা ফিক্স করে আমি ধরেন রেডটা সিলেক্ট করে দিচ্ছি। আমি শুধুমাত্র রেড একটা লোগো চাচ্ছি। এখান থেকে আমরা দেখে নিব অনেক ধরনের লোগো এখানে চলে আসছে। সো আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। আগে দেখে নিব পিএনজি কিনা। হ্যাঁ, এটা পিএনজি তে আছে, এটাকে আমি হচ্ছে সেভ করে নিয়ে নিচ্ছি। চলে আসছে। আমরা এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ফার্স্টে একটা শেপ নিচ্ছি, দুইটা শেপ নিব, একটা কপি করে এটাকে জাস্ট এই পাশে আমি নিয়ে নিব। এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি জাস্ট এভাবে বাড়িয়ে দিব, হাইটটাও বাড়িয়ে দিব, উইডথটাও বাড়িয়ে দিচ্ছি।
আমার শেপটাকে আরেকটু ছোট করে নিতে হবে। হয়ে গেল। এখন আমি আমার লোগো আর ইমেজটাকে, মেইনলি যে ইমেজ প্লেস করতে যাচ্ছি সেই দুইটাকে একসাথে প্লেস করে নিয়ে আসি। আমার লোগো ছিল হচ্ছে এটা, ইমেজ এটা, দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি প্লেস করে দিচ্ছি, দুইটা একসাথে চলে আসবে, এখানে চলে আসছে। এখন আমি ধরেন ইমেজটাকে, আমার গগলস এর ইমেজ যেটা হচ্ছে আমার সানগ্লাসটাকে আমি প্লেস করতে চাচ্ছি, সানগ্লাসটাকে একটু জুম করে নিচ্ছি এবং আমার লোগোটাকে আমি একটু ছোট করব। ইমেজটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি, লোগোটাকে আমি এখানে প্রেস করব। ওকে, লোগো আমরা যেভাবে প্লেস করে ইমেজগুলো আমরা কি করব, সবসময় এমবেড করে নিব যাতে আমাদের ফাইল থেকে ইমেজগুলো গায়েব না হয়ে যায়। এর এই পাশে হচ্ছে আমি লোগো থেকে রেড কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে এখানে একটা ইমেজ ইউজ করব। সো সানগ্লাস মডেল আমরা লিখে যদি সার্চ দিই, সানগ্লাস দিয়ে আমরা এরকম ইমেজগুলো পাচ্ছি। তো সানগ্লাস উইথ মডেল বা মডেল উইথ সানগ্লাস লিখে নিতে পারি, সানগ্লাস উইথ মডেলস বাংলা। তো আমরা অনেক সুন্দর সুন্দর ইমেজ পেয়ে যাব এখান থেকে। এটা ইউজ করতে পারি বা আরেকটু আমরা ভিউ করব, দেখি ডিফারেন্ট কি কি আছে। এটা পিএনজি একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমরা পিএনজি জেপিজি যে কোনো ইমেজ ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এটাকে ইউজ করতে পারি। জাস্ট এই ইমেজটাকে হচ্ছে আমরা সেভ করে নিয়ে নিব। আগে এটাকে ভিউ হতে দিতে হবে, 100% ভিউ হয়ে গেছে, এটাকে আমি সেভ করে নিয়ে আসছি। সেভ, জাস্ট ইমেজটাকে এখান থেকে ধরে আমরা আমাদের ইলাস্ট্রেটর নিয়ে যাব। আচ্ছা, এটা কি ফরম্যাট ছিল? ওকে, এটা হবে না। সো আমরা হচ্ছে অন্য একটা ইমেজ আমাদের ট্রাই করতে হবে। আমরা এখান থেকে একটু দেখি। আমাদের ইমেজটা কিন্তু বড় হবে, ঠিক আছে? তো আমি যখন প্লেসমেন্ট করব তখন আমার এই যে শেপটাকে ক্লিপিং মাস্ক করে, অবশ্যই ক্লিপিং মাস্ক করে নিতে হবে। তো আমি এই শেপটাকে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। দেন আমি ইমেজটাকে মিডলে প্লেস করব। ইমেজটাকে হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এক স্টেপ ব্যাকে নিচ্ছি। বা আমি এখান থেকে একটা শেপকে সিলেক্ট করে এটাকে টপে তুলে দিই, লিঙ্ক টু ফন্ট। দেন ইমেজটাকে খুব সুন্দর করে নিয়ে যাই। নেওয়ার পরে ইমেজ খুব সুন্দরভাবে ইমেজটাকে প্লেসমেন্ট করবেন। তারপর হচ্ছে উপরে শেপটাকে সিলেক্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। দেন এটাকে আমি একটু ব্যাকে নিয়ে যাব, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আরেক স্টেপ সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে হবে। বা এটাকে সরিয়ে আমাদের রেড শেপ যেটা আছে এটাকে আমি টপে তুলে দিই, ব্রিং টু ফন্ট। দেন ইমেজটাকে খুব সুন্দরভাবে এখানে প্লেস করে দিচ্ছি এবং এই শেপটার আমরা অপাসিটিটা হচ্ছে কমিয়ে দিচ্ছি। এবং আমাদের গগলস বা সানগ্লাস যেটা আছে এটাকে হচ্ছে আমরা আনলক করে এমবেড করে এটাকে উপরে তুলে দিব, ব্রিং টু ফন্ট করে দিচ্ছি। ওকে, এরকম রাখতে পারি। বা এখানে হচ্ছে আমরা একটা ইফেক্ট দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ড্রপ শেড অ্যাপ্লাই করতে পারি। হালকা একটা ড্রপ শ্যাডো পড়েছে, আমরা ওকে করে দিচ্ছি। ওকে, এরকম রাখতে পারি। বা আমরা হচ্ছে ফটোশপ থেকে এখানে যদি একটা মিরর ইফেক্ট দিয়ে দিই তাহলে এটা রেজাল্টটা আরো ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তো দেখেন আমাদের কিরকম ছিল, লম্বাতে হচ্ছে একটা ইমেজ ছিল, সেটা থেকে আমরা এভাবে করেছি। এই জিনিসগুলো আপনারা যত ভালো প্র্যাকটিস করবেন, যতটা টাইম নিয়ে, তত ইফেক্টিভ ভাবে হচ্ছে আপনারা ডিজাইন গুলো করতে পারবেন। এটা কিন্তু খুব সিম্পল জিনিস দিয়ে করেছি। এখানে আমাদের যদি কোনো ইনফরমেশন থাকে গগলস নিয়ে, আমরা সেই ইনফরমেশন গুলো এখানে লিখে দিতে পারি। যেমন ধরেন কোন একটা টেক্সট যদি আমরা এখানে লিখি, একটা বক্স ক্রিয়েট করলাম, টাইপ টু। আচ্ছা, এখানে আমরা কিছু লিখিনি, সেটা হচ্ছে আমরা ডামি টেক্সট থেকে লিখে নিয়ে আসতে পারি।
তো আমি জাস্ট এখান থেকে এই লাইনটাকে কপি করে নিয়ে আসবো, এটাকে আমি জাস্ট এখানে ইউজ করবো, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। হ্যাঁ, আপনার হচ্ছে টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করে নেবেন, টেক্সটটাকে ভার্টিক্যালি সেন্টার করে দিবেন, দেন হচ্ছে টেক্সটের সাইজটা বাড়িয়ে দিবেন। জাস্ট ওই লাইনের মধ্যেই আপনার টেক্সটটা, মানে ওই বক্সটার ভিতরে কিন্তু আমাদের টেক্সট হচ্ছে খুব সুন্দর মতো প্লেসমেন্ট হয়ে যাবে। বক্সটাকে আমরা একটু ছোট করে দিব, ফন্ট চেঞ্জ করে দিবেন, ডিফারেন্ট ফন্ট, ফ্যান্সি স্টাইলের অনেক ফন্ট আছে, ফ্যান্সি লিখে সার্চ দিয়ে যে ফন্ট গুলো পাওয়া যায়, বা আমি যদি এখানে একটু প্যাচানো টাইপের ফ্যান্সি এরকম হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট গুলো দিই, এটা একটা ফন্ট আমরা পেয়েছি। দেন আমাদের এই হোয়াইট পোর্শনের সাথে এটাকে মিডল অ্যালাইন করে দিতে হবে। অবশ্যই হচ্ছে হরিজন্টালি সেন্টার আমরা করব, এটাকে একটু বাইরে চলে গেছে, এটাকে আমি জাস্ট আমাদের কিবোর্ড থেকে লেফট বাটন ক্লিক করে এটাকে আমি এভাবে নিয়ে আসলাম। অবশ্যই টেক্সটের কালারটা চেঞ্জ করবো, টেক্সট থেকে আমি রেড কালারটা নিয়ে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। দেন এটাকে আরো ইফেক্টিভ করতে গেলে আপনারা সানগ্লাসটাকে কি করতে পারেন, ফটোশপ থেকে আমরা শিখেছিলাম হচ্ছে মিরর ইফেক্ট দেওয়া। আপনারা যদি এটা একটা মিরর ইফেক্ট অ্যাপ্লাই করে দেন তাহলে এটা রেজাল্টটা আরো ভালো হবে। তো এটা হচ্ছে আমি জাস্ট একটা সানগ্লাস দিয়ে করেছি, আপনারা একটা হাউস দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখান থেকে একটা হাউসের একটা ইমেজ নিয়ে এসে সেটা হচ্ছে এভাবে সেটার উপর একটা লেয়ার দিয়ে আপনারা কালারটা অপোসিটটা কমিয়ে দিবেন, এই পাশে আপনি একটা পিএনজি হাউস নিয়ে এসে সেটাকে ইউজ করতে পারেন, টেক্সটটাকে আপনি এই পাশে ইউজ করতে পারেন, বা আপনি পিএনজি হাউস না লিখে আপনি জাস্ট যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো খুব সুন্দর মতন করে এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আমি ধরেন এখানে একটা ফোন নাম্বার দিতে চাচ্ছি, আমাদের ব্যানার গুলোতে দেখবেন ফোন নাম্বার থাকে, ঠিক আছে, কল লিখে একটা ফোন নাম্বার দেওয়া থাকে। তো আমি এখানে যদি একটা কল লিখে ফোন নাম্বার দিয়ে দিই, জাস্ট একটা ডেমো ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, একটা ডেমো ফোন নাম্বার দিলাম, ফোনের নাম্বারের সাইজটা একটু বাড়িয়ে দিব। আর এটার কালারটা আমি কি করব, কালার কম্বিনেশনটা দেখেন এখানে আমার রেড আর হচ্ছে হোয়াইট, এইটার ভিতরে আমি রাখছি, এটাকে সুন্দরভাবে এখানে প্লেস করব, একটু বড় করে দিব যাতে হচ্ছে দূর থেকে বোঝা যায়। সেমিকোলনের কোলনের পরিবর্তে আমি সেমিকোলন দিয়ে দিয়েছি, আমি এখানে হচ্ছে সেমিকোলন ইউজ করব, সরি কোলন ইউজ করব, এভাবে দিয়ে দিচ্ছি। এটা সব থেকে বেস্ট হবে, আমরা এটাকে রেগুলার না রেখে ভোল্ট একটা ফন্ট ইউজ করার ট্রাই করবো, আর অবশ্যই ফ্যান্সি না, একটু হচ্ছে ভোল্ট মোটা একটা ফন্ট এটা ধরেন ইউজ করতে পারি। ওকে, ডান। তো আমাদের ব্যানার ডিজাইন কিন্তু কমপ্লিট। তো আপনারা হচ্ছে এভাবে একটা ডিজাইন করে নেবেন, এটাকে যদি আমরা ইমেজ হিসেবে সেভ করে নিই, এক্সপোর্ট থেকে আমরা অবশ্যই জেপিজি তে সেভ করব, ইউজ আর্টবোর্ড দিব, এক্সপোর্ট দিচ্ছি। এটা কোথায় সেভ হলো আমরা একটু দেখে নিব, আমাদের ডেস্কটপে, না ডেস্কটপে সেভ হয়নি, মেবি এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে, আমরা একটু ডাউনলোড থেকে দেখে নিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের ব্যানারটা, খুব সিম্পল একটা ডিজাইন এবং খুবই ইফেক্টিভ একটা ডিজাইন হয়েছে। তো আপনি হচ্ছে এখানে লোগো আর হচ্ছে এখানে ফোন নাম্বার, যেটা এটা কিন্তু আমরা ওইটা একটা স্কোয়ার শেপ নিয়ে যে প্লেসমেন্টটা করি সেটা কিন্তু করিনি, এটা জাস্ট আমি খালি হাতে বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা হচ্ছে নির্দিষ্ট জায়গা খালি রেখে তারপর হচ্ছে এগুলোকে প্লেসমেন্ট করবেন, তাহলে আপনাদের ব্যানারটা আরো সুন্দর হবে। এবং ক্লায়েন্টকে অবশ্যই, এটা আমরা কি করেছিলাম 10 গুণ, সরি, হ্যাঁ 10 গুণ ছোট করে ডকুমেন্টটা ওপেন করেছিলাম। ক্লায়েন্টকে বলে দিতে হবে যে যাকে তুমি প্রিন্ট আউট করতে দিচ্ছ বা যার যেখান দিয়ে প্রিন্ট আউট করাবা তাকে বলবা যে 10 গুণ বাড়িয়ে যাতে এটাকে প্রিন্ট আউট করে, হচ্ছে 10 গুণ রেজুলেশনটাকে বাড়িয়ে যাতে প্রিন্ট আউট করে, তাহলে হচ্ছে রেজাল্টটা ভালো হবে। বা আপনি ক্লায়েন্টকে জাস্ট এই ইনফরমেশনটা দিয়ে দিলেই হবে। তারপর যদি ক্লায়েন্টের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে নক করবে। এই জিনিসটা মাথায় রাখবেন, যদি ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত না তার আউটপুটটা ভালো পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট কিন্তু আপনাকে মেসেজ করতেই থাকবে। তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা হচ্ছে ডিজাইনটা করবেন। যদি কখনো কোনো ডিজাইন করতে গিয়ে হচ্ছে একটু আউলিয়ে যান, তো সেক্ষেত্রে একটু গুগলে সার্চ দিয়ে হচ্ছে কাজগুলো করার ট্রাই করবেন। Okay, এখন আমরা হচ্ছে ক্লায়েন্টকে কি ফাইল দিব, ক্লায়েন্টকে আমরা দিব হচ্ছে পিডিএফ ফাইলটা আর একটা এআই ফাইল। এআই ফাইল একটা সেভ করে নেবেন, আর একটা হচ্ছে পিডিএফ ফাইলটা হচ্ছে প্রিন্ট আউট করার জন্য দিবেন। আমি এখানে হচ্ছে প্রিন্ট আউট দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, পিডিএফ হচ্ছে আমি এটাকে সেভ করে নিব। এই অপশনটা আসবে, এখান থেকে হচ্ছে আমরা কি করবো, অ্যাক্রোভাট 4টা দিব, কনফিগারেশনে যাব, ডু নট ডাউন স্যাম্পল দিয়ে দিচ্ছি, ব্লিড এন্ড মার্কের এরিয়াটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এটাকে হচ্ছে সেভ পিএনজি করে দিচ্ছি, পিডিএফ সেভ পিডিএফ। আমাদের প্রিভিউটা এখন আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের প্রিভিউটা, আমাদের ডিজাইনটা হচ্ছে প্রিন্ট আউট করা হবে, প্রিন্ট আউট করার পর এখান থেকে কাটা হবে, কতটুকু আমাদের কাটা হবে এই পোর্শনটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী হচ্ছে যাকে প্রিন্ট আউট করতে দেওয়া হবে সে নিজেই বুঝতে পারবে যে কতটুকু কাটতে হবে বা কি করতে হবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এখন বলেন যে আপনাদের
ফিডব্যাক জানতে চাচ্ছি যে আপনারা এতদিন যে ক্লাস করলেন, আজকে আপনাদের হচ্ছে 23 নাম্বার ক্লাস, একদমই আমরা হচ্ছে শেষের দিকে চলে আসছি। আপনারা কি কিছু শিখতে পেরেছেন? আপনাদের কি কোনো উপকার হয়েছে বা কোনো মানে উন্নতি হয়েছে কিনা আপনাদের কাজের মধ্যে, কোনো ইমপ্রুভমেন্ট নিজেরা বুঝতে পারছেন কিনা? অবশ্যই হয়েছে ম্যাম, অনেক কিছু শিখেছি, আমরা তো কিছুই পারতাম না, মানে আমি পারতাম না। আচ্ছা, এখন যেটা এবং অনেক আচ্ছা যেটাই শিখেছেন এই জিনিসগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হচ্ছে মানে ভুলে যাবেন। তো তখন দেখা যাবে যে অ্যাকচুয়ালি আমাদের যারা গ্রাফিক ডিজাইন শিখি বা হচ্ছে গ্রাফিক ডিজাইন করি তাদের মধ্যে যে প্রবণতাটা থাকে যে আমরা হচ্ছে এই বেসিক ক্লাস, মানে এখন কিন্তু আমরা হচ্ছে বেসিক থেকে জাস্ট অ্যাডভান্স এতটুকু শিখলাম। আপনি যে কোনো প্রতিষ্ঠানেই যান না কেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই হচ্ছে কিন্তু শেখানো হয়। বাট ধরেন আপনার হচ্ছে একটা আগে থেকে যদি একটা একাডেমিক মানে হচ্ছে আপনার নলেজ থাকে যে গ্রাফিক ডিজাইন রিলেটেড, বা আপনি ডিজাইন যদি পারেন, আপনি যদি কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হন, তাহলে কি হবে, তারা যে কাজটা করছে তার থেকে কিন্তু আপনার কাজটা একটু বেটার হবে। জাস্ট এতটুকু ইমপ্রুভমেন্টটা হয়। বাস আপনি যদি এখন আমার সাজেশন যদি নেন যে না আমি অন্য কোথাও ভর্তি না হয়ে আপনি হচ্ছে প্রত্যেক দিন একটা একটা করে ডিজাইন কপি করা শুরু করেন। ঠিক আছে, কপি করে জাস্ট কালার লোগো এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করেন। লোগোর জন্য আমি সাইটটা বলে দিলাম যে freelancer.com এর ব্রিফ অনুযায়ী লোগো গুলো করতে থাকেন। তাহলে আপনি যে লোগোটা করছেন আপনি কিন্তু গুগল থেকে কোনো লোগো ইউজ করতে হচ্ছে না, আপনি নিজের মতন করে একটা লোগো করতে পারছেন। ওকে, সো নিজের মতন করে লোগো করে সেই লোগোটা দিয়ে আপনারা ডিজাইন গুলো করার ট্রাই করবেন। আর হচ্ছে বেশি বেশি করে হচ্ছে ব্লগ গুলো ম্যাম পড়বেন। আজকে হোমওয়ার্ক দেখেছেন আমার কাজগুলো? হ্যাঁ দেখেছি, আমি আমি কমেন্টও করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ম্যাম। ভিডিওটা যখন পাবেন তখন আর কি বলেন। আচ্ছা ম্যাম, আরেকটা কথা হচ্ছে ওই যে অ্যাপস, মানে ওই কেএফসি যে লোগোর মানে পোর্ট্রেটটাকে যে করে ওটা কিভাবে করে, মানে ছবিগুলাকে এনিমেট এনিমেট আচ্ছা, কিভাবে করে? ছবিগুলোকে এনিমেট করে হচ্ছে আমরা ম্যানুয়ালি, আমরা যদি এমনি করি পেইন্ট টুল দিয়ে হচ্ছে আমরা একটা ড্র দেখেছিলাম না যে একটা বেবির পিকচার করার ট্রাই করেছিলাম, ঠিক আছে, ওইরকম ভাবে আপনারা করতে পারেন। আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনি ফার্স্টে ছবিটাকে ফটোশপ দিয়ে হচ্ছে আপনি ইয়ে করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। বা ফটোশপে আমাদের ইফেক্টটা দেওয়া যায়, আমি একটু এখান থেকে দেখিয়ে দিই। ইলাস্ট্রেটরে যদি আমরা দিই, আচ্ছা আমি তো ডাউনলোড ডিলিট করে দিয়েছি, সব কিছু মতো চলে গেছে। তো আমি হচ্ছে এখানে নিয়ে আসি, এটাই ধরেন আমি কপি করে নিয়ে যাচ্ছি, পেস্ট করলাম, এই হচ্ছে আমাদের ইমেজটা। সেটার আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন, আপনি চাচ্ছেন শুধুমাত্র ফেসটা বা যতটুকু চাচ্ছেন অতটুকু আপনি সিলেক্ট করবেন। অবশ্যই ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন, ইলাস্ট্রেটরে সেই অপশনটা নেই। দেন ফিল্টার, ফিল্টার থেকে আমাদের এখানে একটা অপশন রয়েছে ফিল্টার গ্যালারি। এই যে ফিল্টার গ্যালারি, ওকে, ফিল্টার গ্যালারির মধ্যে গিয়ে আমরা যদি এখান থেকে ইফেক্ট গুলো দিই, একটু যদি এক্সপেরিমেন্ট করি, তাহলে দেখতে পাবেন যেরকম হচ্ছে যে কেএফসি লোগোতে যে মানুষটা থাকে ওইরকম একটা প্রিভিউ আমরা এখানে পেয়ে যাব। তো মোটামুটি আমি যেটা দেখালাম এটা হচ্ছে জাস্ট আপনার এই যে দেখেন এরকম, বা আমরা যদি এগুলো একটু অ্যাপ্লাই করতে থাকি, এগুলো সব থেকে বেস্ট হবে। এটা জাস্ট আমি এখান থেকে ম্যানুয়াল যে সেটিংস গুলো আছে সেগুলো চেঞ্জ করে দেখালাম। এই যে দেখেন এই টাইপের কিন্তু কেএফসি লোগোটা থাকে, এগুলো যদি আপনি লেভেল কার্ভ গুলো একটু একটু বাড়িয়ে কমিয়ে দেন, একদম পারফেক্ট রেজাল্টটা আসবে না। পারফেক্ট রেজাল্ট করতে গেলে আপনাকে হচ্ছে এটাকে পেইন্ট টুল দিয়ে করে নিতে হবে। মোটামুটি যতটুকু করা যায় আমি ততটুকু এটা থেকে করে দেওয়ার ট্রাই করছি। তো দেখেন এরকম হচ্ছে আমাদের ফেসটাকে আমরা ইউজ করতে পারি। এই কাজটা হচ্ছে পেইন্ট টুল দিয়ে করা হয়, বাট আমি এখানে জাস্ট কিছু চেঞ্জের মাধ্যমে করে নিলাম। দেন এটা থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটা আপনি ইউজ করতে পারেন, বা এটাকে যদি আমরা ট্রেস করে দিই, দেখি এটা আমরা হচ্ছে লো ফিডেলিটি যদি ট্রেস করি তাহলে আমাদের রেজাল্টটা কিরকম আসে। আমরা শুধুমাত্র দেখা যাবে এখান থেকে মাথাটা পাবো, কারণ হচ্ছে এটা ড্রেসের কালারটা আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেম কালার। সো আমি হচ্ছে এখান থেকে হাইস যদি বাদ দিই তাহলে আমরা শুধুমাত্র মাথা আর হাতটা পাবো, এরকম একটা কিছু পাচ্ছি। তো এটা সব থেকে ভালো হবে আপনি যদি হচ্ছে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়ে আসেন, ড্রেসের কালারটাকে আপনি চেঞ্জ করে তারপর ফিল্টার গ্যালারি দিয়ে কাজ করেন, তাহলে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনার ধৈর্য হয় তাহলে সব থেকে বেস্ট হবে পেইন্ট টুল দিয়ে কাজটা করে নেওয়ার। পেইন্ট টুল দিয়ে আপনি পুরো মানুষটাকে ড্র করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি হাতটাও বাদ দিয়ে দিই দরকার হলে।
সো এরকম ভাবে মানে একটু আর একটু এডিট করে নিবেন, যতটুকু আপনার এডিট করা দরকার। এখান থেকে ধরেন এগুলো কাটা দরকার, এগুলো আপনি একটু হচ্ছে কেটে এডিট করে আপনি এরকম কেপসির মতন মাথা একটা বানিয়ে নিতে পারবেন। তো আমি যদি এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিব, তারপর আমাদের যা যা টেক্সট ইউজ করার বা যেভাবে ইউজ করার ওভাবে আপনারা করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এটা সব থেকে ভালো হবে আপনি যদি পেইন্ট টুল দিয়ে কাজটা করেন। আপনি হচ্ছে গুগলে গিয়ে পোর্ট্রেট লিখে সার্চ দিবেন। পোর্ট্রেট লিখে সার্চ দিলে আমরা দেখেছিলাম যে পোর্ট্রেটের মধ্যে যে জিনিসগুলো ছিল, পোর্ট্রেট পোর্ট্রেট ইমেজ বা ইলাস্ট্রেটর, ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরও করা যায়, এই টাইপের গুলো। এগুলো পেইন্ট টুল দিয়ে দেখেন খুব স্মুথলি করা যায়। চোখ, চুল, আর তারপর লিপ, নোজ, এগুলো খুব ক্লিয়ারলি বোঝানো যায়। তো প্রত্যেকটা পোর্শন আপনাকে একটু টাইম নিয়ে ড্র করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু পার্টে আলাদা আলাদা কালার দেওয়া হয়েছে, তার কারণে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি। এগুলোকে আসলে ম্যানুয়ালি আপনি ফিল্টার গ্যালারি দিয়ে এরকম ভালো রেজাল্ট পাবেন না, কারণ চোখ, ভ্রু এগুলো কিন্তু মিশে যাচ্ছে। বাট আপনি যখন পেন টুল দিয়ে একটু টাইম নিয়ে এরকম একটা ফেসকে ড্র করে নিবেন, তখন কিন্তু ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তারপর এখানে আমাদের হিউজ পরিমাণ আমাদের পোর্ট্রেটের মধ্যে রয়েছে, এই একটা রয়েছে, এগুলো রয়েছে। এগুলো সব আপনাকে পেইন্ট টুল দিয়ে ড্র করে করে কাজটা করতে হবে। ঠিক আছে? তো এগুলো নিয়ে ভালো মতন এক্সপেরিমেন্ট করবেন। আপনাদের হচ্ছে আজকে কত বললাম, 22 নাম্বার 23 নাম্বার ক্লাস, আরেকটা ক্লাস আপনারা পাবেন প্রোডাক্ট প্যাকেজিং। তারপর হচ্ছে আপনাদের নেক্সট উইকে একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে পোর্টফোলিওর উপরে। তারপর অনেকটা টাইম নিয়ে আমরা জানিয়ে দিব গ্রুপের নোটিশনের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো কবে হবে। যে টাইমটা পাচ্ছেন এই টাইমের মধ্যে আমরা যে যে টপিক গুলো শিখলাম, সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, আইডি কার্ড, ইমেল সিগনেচার, ফ্লায়ার, ব্রোশিউর, এগুলো একটু ভালো মতন করে প্র্যাকটিস করবেন। পিএইচডি টেমপ্লেট, এই জিনিসগুলোই কিন্তু আপনাদের হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে লাগবে, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে এই জিনিসগুলোই থাকে, এর বাইরে কিন্তু কোনো জিনিস থাকে না। তো সেই অনুযায়ী আপনাদের কোর্স কারিকুলামটা সাজানো হয়েছে, যে এই কাজ কি কাজগুলো হচ্ছে আমরা আসলে ক্লায়েন্টের কাছ থেকে পাবো, এই টপিক গুলো নিয়ে হচ্ছে আপনাদের কোর্স কারিকুলামটা সাজানো। So, এখানে কোর্স কারিকুলামের যে জিনিসগুলো আছে, এগুলো এক একটা জিনিস লিখে আপনারা গুগলে সার্চ দিবেন, আপনারা ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখবেন, ইমেজগুলো দেখবেন, তাহলে আপনাদের ডিজাইন কনসেপ্টটা ক্লিয়ার হবে, কালার গুলো ক্লিয়ার হবে। আমাদের কালার কনসেপ্টটা এখনো মাথায় আসে না। তো সেক্ষেত্রে আমরা কালার হুইল থেকে কালার নিতে পারি, বা হচ্ছে আমরা একটা লোগো করছি, একটা কনস্ট্রাকশন কোম্পানির লোগো করছি, freelancer.com থেকে আমরা একটা ব্রিফ নিয়ে সেই ব্রিফ অনুযায়ী একটা লোগো করলাম। লোগো করার পর কালার কোথায় পাবো, ঠিক না? কালার কোথায় পাবো? কনস্ট্রাকশন লিখে সার্চ দিবেন, কনস্ট্রাকশনের লোগো লিখে সার্চ দিলে যে লোগোগুলো আসছে, এখান থেকে আপনি একটা কালার, একটা লোগো ফিক্স করলেন যে আমি এটা থেকে কালার পিক করে আমার ডিজাইনে ইউজ করবো, তাহলে দেখতে পাবেন আপনাদের ডিজাইনটা আরো একটু অ্যাডভান্স লেভেলের হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিনের ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। আপনাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা তো আস্তে আস্তে কমে যাচ্ছে, তো যারাই আছেন তারা একটু হচ্ছে ভালো মতন এগুলো প্র্যাকটিস করবেন। আমি বলেই দিয়েছিলাম যে এক একটা ব্যাচ থেকে একজন দুইজনের বেশি ফ্রিল্যান্সার হয় না, কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিস করার মনোবল বেশি একটা থাকে না। তো যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারাই হচ্ছে কাজগুলো করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু বেশি করে প্র্যাকটিস করবেন। এতদিন যা যা শিখেছেন এগুলো এখন প্র্যাকটিস করুন। নেক্সট দিন হচ্ছে কোনো প্রবলেম থাকে কোনো টপিকস নিয়ে, নেক্সট দিন জিজ্ঞাসা করবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। ওকে, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই ভালো থাকবেন। রাশেদ আচ্ছা, হ্যাঁ, ক্লাস শেষ।